আমরা ভিডিও এডিটিং এর মধ্যে বিভিন্ন সফটওয়্যারের নাম শুনে থাকতে পারি। যেমন ধরা যাক এডিয়াস, প্রিমিয়ার, কুল এডিট এবং আরও বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার আছে। তার মধ্যে সবচাইতে জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার হচ্ছে প্রিমিয়ার, অর্থাৎ অ্যাডোবি প্রিমিয়ার। এবং এর মধ্যে সর্বশেষ ভার্সনটি হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 6। এই 6 ভার্সনটি হচ্ছে সর্বশেষ, CS6। এবং এই প্রিমিয়ারের মাধ্যমে যে কোনো ভিডিও খুব সুন্দর এবং ভালোভাবে ভিডিও এডিটিং করা সম্ভব। এডিটিং করে এটিকে আউটপুট দিয়ে কাজ করা সম্ভব এবং সাধারণত বিভিন্ন ভিডিও চ্যানেল, ব্রডকাস্ট চ্যানেলগুলো বা বিভিন্ন ভিডিও এডিটিং প্রতিষ্ঠানগুলো সাধারণত প্রিমিয়ার ব্যবহার করে থাকে। অনেকে সিটিপি অর্থাৎ এফসিপি অর্থাৎ ফাইনাল কাট প্রো ব্যবহার করে থাকে। সেটি অবশ্য ম্যাক ছাড়া কাজ করে না। উইন্ডোজ মোডে সেই সফটওয়্যারটি কাজ করে না, সেটি ম্যাক ভার্সনের জন্য তৈরি হয়ে থাকে। এবং অ্যাডোবি প্রিমিয়ার দুইটি ভার্সন, ম্যাক এবং উইন্ডোজ দুইটি ভার্সনের জন্যই তৈরি করা হয়ে থাকে। তো প্রথমে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো CS6 ইন্ট্রোডাকশনটি দেখব। এটি হচ্ছে একটি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 6 CS6 এর ওয়েলকাম স্ক্রিন, অর্থাৎ এই CS6টি ওপেন করলে এই স্ক্রিনটি আসবে এবং এখানে আমরা তিনটি ফাংশন দেখতে পাবো। একটি হচ্ছে নিউ প্রজেক্ট, আরেকটি হচ্ছে ওপেন প্রজেক্ট, আরেকটি হেল্প এবং একটি এক্সিট বাটন। এবং সাধারণত এই নিউ প্রজেক্টের মাধ্যমে নতুন একটি প্রজেক্টকে তৈরি করা এবং ওপেন প্রজেক্টের মাধ্যমে নতুন তৈরিকৃত প্রজেক্টটি ওপেন করা এবং হেল্পের মাধ্যমে যে কোনো একটি হেল্প আমরা নিতে পারি, প্রিমিয়ার প্রো হেল্প নিতে পারি এবং এক্সিটের মাধ্যমে সফটওয়্যার থেকে আমরা বেরিয়ে যেতে পারি। এবং বিভিন্ন অন্যান্য ফাংশনগুলো আমরা পরবর্তীতে প্রজেক্টের ক্ষেত্রে আমরা দেখব, পরবর্তী লেসন আমরা দেখব। ওয়েলকাম স্ক্রিনে সাধারণত যে তিনটি বাটন থাকে তার মধ্যে আমরা নিউ প্রজেক্টটি প্রথমে দেখব, অর্থাৎ নতুন একটি প্রজেক্ট তৈরি করা দেখব। তো এই জন্য আমাদের নিউ প্রজেক্ট বাটনে ক্লিক করতে হবে এবং আমরা এখানে একটি নিউ প্রজেক্ট ডায়ালগ বক্স দেখতে পাবো। এবং এখানে যে বিষয়গুলো আছে তার মধ্যে একটি হচ্ছে জেনারেল এবং আরেকটি হচ্ছে স্ক্র্যাচ ডিস্ক। অর্থাৎ এই দুটির মধ্যে বুঝতে হবে যে জেনারেলটি হচ্ছে সাধারণ একটি সেটিংস এবং স্ক্র্যাচ ডিস্কটি হচ্ছে কোথায় ভিডিও থাকবে এবং এনকোডটি কোথায় হবে বা কনভার্সনটি কোথায় হবে সেটি আমাদের সেই ডিস্ক স্পেসটি আমাদের দেখাতে হবে। তো প্রথমে আমরা দেখব জেনারেল। এর মধ্যে আমরা প্রথমে কিছু ভিডিও রেন্ডারিং, প্লেব্যাক এবং ভিডিও ডিসপ্লে ফরম্যাট, টাইম কোডগুলো, অডিও এবং আরেকটা হচ্ছে ক্যাপচার ফাংশন, এগুলো আমরা দেখব। এবং লোকেশন, অর্থাৎ যেই জায়গাতে আমরা ফাইলগুলো সেভ করব সেই লোকেশনটি এবং প্রজেক্টের নাম আমরা এখানে সিলেক্ট করে দেব, দেন ওকে বাটনে ক্লিক করে আমরা ওপেন করব। এই ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের ভিডিও রেন্ডারিং অ্যান্ড প্লেব্যাক, রেন্ডারিং মার্কারি প্লেব্যাক ইঞ্জিন সফটওয়্যার অনলি, শুধুমাত্র এটি সফটওয়্যারের ক্ষেত্রে কাজ করবে। অর্থাৎ যদি আমাদের কোনো ক্যাপচার কার্ড ইনস্টল করা থাকে তাহলে এখানে আমাদের ক্যাপচার কার্ডটি সিলেক্ট করা থাকবে, যেমন পিনাকল অথবা ইডিয়াসের ক্যাপচার কার্ড পাওয়া যায়, সেগুলো ইনস্টল করে থাকলে, ড্রাইভার ইনস্টল করলে এখানে সেই ক্যাপচার কার্ডগুলো এখানে শো করবে। এবং ভিডিও ডিসপ্লে ফরম্যাট, অর্থাৎ আমরা এখানে ভিডিও ডিসপ্লে ফরম্যাটটি টাইম কোড, অর্থাৎ যে টাইম নিচে ভিডিওর মধ্যে যে টাইম কোডটি দেখাবে সেটি টাইম কোড নাকি ফিট ফ্রেম 16 মিলিমিটার নাকি ফিট ফ্রেম 35 mm নাকি ফ্রেম, অর্থাৎ এটি ফিল্মের জন্য ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ রূপালী পর্দা যে ফিল্মগুলো থাকে সেই ফিল্মের জন্য এগুলো ব্যবহার হয়ে থাকে। টাইম কোডটি সাধারণত ভিডিও এডিটিংয়ের জন্য স্ট্যান্ডার্ড। এবং অডিও ডিসপ্লে ফরম্যাট, অডিও সাধারণত ডিসপ্লে ফরম্যাটে কী হবে, মিলি সেকেন্ডস না অডিও স্যাম্পল। সাধারণত অডিও স্যাম্পল থাকে মিলি সেকেন্ড, পরবর্তীতে এটি অডিও এডিটিং করার সময় এটি সিলেক্ট করে নিয়ে কাজ করা যায়। সাধারণত অডিও স্যাম্পলসই রাখা জরুরি। এবং ক্যাপচার ফরম্যাটটি হচ্ছে ডিভি এবং এইচডিভি। আমরা যদি কোনো ক্যাপচার করি, অর্থাৎ আমরা কোনো ভিডিও ক্যাসেট থেকে যদি আমরা ক্যাপচার করি, ভিডিও টেপ থেকে যদি আমরা কম্পিউটারে ক্যাপচার করতে চাই, সেক্ষেত্রে ক্যাপচারটি ডিভি হবে না এইচডি হবে, সেটি আমাদের সিলেক্ট করে নিতে হবে এখান থেকে।
এবং এখানে লোকেশনের মধ্যে আমরা বিভিন্ন এখানে প্রিসেট কিছু থাকতে পারে, এবং আমরা লোকেশনটি যদি কাস্টম আমরা লোকেশন যে সেক্ষেত্রে আমরা ব্রাউজ বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের ডেস্টিনেশন ফোল্ডার বা ডিরেক্টরি নির্বাচন করব এবং এখানে আমরা ধরা যাক স্যাম্পল প্রজেক্ট, এবং এখানে আমরা একটি ফোল্ডার তৈরি করব, ধরা যাক প্রজেক্ট 1, এবং এখানে আমরা সিলেক্ট ফোল্ডার নামের এই বাটনটি নির্বাচন করব, সিলেক্ট ফোল্ডার, এবং এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেন আমরা আমাদের সিলেক্ট প্রজেক্ট 1 স্যাম্পল প্রজেক্ট এবং প্রজেক্ট 1 লোকেশনটি নির্বাচন হবে, এবং এখানে নাম দিব, প্রজেক্টের নাম আমরা টাইপ করে দেব, ধরা যাক প্রজেক্ট 01। দেন আমরা ওকে বাটন ক্লিক করার আগে স্ক্র্যাচ ডিস্কটি আমরা দেখে নেব। এখানে স্ক্র্যাচ ডিস্ক, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপচার ভিডিও, অর্থাৎ আমরা যে ভিডিওটি ক্যাপচার করব সেটি কোথায় থাকবে, সেম প্রজেক্ট অথবা আমাদের মাই ডকুমেন্টস অথবা কাস্টম, এবং একইভাবে ক্যাপচার অডিও ক্যাপচার হওয়ার সময় সেম প্রজেক্ট, অর্থাৎ যেখানে আমরা এই প্রজেক্টটি সেভ করব সেখানেই এই ভিডিওটি ক্যাপচার হবে। ভিডিও প্রিভিউ, অর্থাৎ ভিডিওটি প্রিভিউ হওয়ার জন্য যে রেন্ডারকৃত ফাইলটি সেভ হবে সেটি কোথায় সেভ হবে সেটি এখানে আমাদের সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমরা সবগুলো সেম প্রজেক্ট দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। কারণ আমাদের প্রজেক্টটি যেই ফোল্ডারের মধ্যে সেভ হবে সেই জায়গাতেই প্রত্যেকটি ভিডিও থাকাটা জরুরি। এজন্য সবগুলো সেম অ্যাজ প্রজেক্ট নির্বাচন করতে হবে, এবং এখানে দেখাচ্ছে যে ডিস্কের ফ্রি স্পেস কতটুকু খালি জায়গা আছে এটি আমরা এখানে দেখব, এবং লোকেশন এবং প্রজেক্ট নেম সেম আমাদের দেখাচ্ছে। দেন আমরা ওকে বাটনে ক্লিক করে আমাদের নতুন প্রজেক্টটি আমরা তৈরি করব, এবং এখানে আমাদের সিকোয়েন্স, অর্থাৎ আমরা এখানে দেখতে পাবো যে সিকোয়েন্স আমাদের আছে। আমাদের নিউ সিকোয়েন্স অর্থাৎ আমাদের যে প্রজেক্টটি আসবে প্রজেক্টের মধ্যে যে টাইমলাইনটি হবে এই টাইমলাইনটি আলাদা আলাদা সিকোয়েন্স অনুযায়ী কাজ করা সম্ভব। প্রত্যেকটি প্রজেক্টে আলাদা আলাদা সিকোয়েন্স নিয়ে কাজ করা সম্ভব, এক একটি সিকোয়েন্সে এক একটি ভিডিও প্রজেক্ট নিয়ে কাজ করা সম্ভব। তো এই ক্ষেত্রে আমাদের সিকোয়েন্স ডায়ালগ বক্স থেকে সিকোয়েন্স সেটিং করে নিতে হবে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিকোয়েন্স প্রিসেট, অর্থাৎ এটি হচ্ছে সিকোয়েন্স প্রিসেট, অর্থাৎ সিকোয়েন্সের প্রিসেট এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো, এবং এটি হচ্ছে সেটিংস এবং এটি হচ্ছে ট্র্যাক, তিনটি ট্যাব আমরা দেখতে পাবো। এবং এই প্রিসেটের মধ্যে সাধারণত আমরা কতগুলো প্রিসেট দেখতে পাচ্ছি এখানে, যেমন ধরা যাক DV24P, অর্থাৎ এটি ডিভি ভিডিওর জন্য, এবং ডিভি NTSC এগুলোর জন্য, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিভি প্যাল এবং ডিভিসি প্রো এবং ডিভিসি প্রো HD। যদি আমাদের কোনো নির্দিষ্ট ক্যামেরার ভিডিও এডিট করে থাকি HD অথবা হাই ডেফিনিশন ভিডিও, সেক্ষেত্রে সেই ক্যামেরার প্লাগইনস ইনস্টল করে নিলেই বা ড্রাইভার ইনস্টল করে নিলে সেই ক্যামেরার লিস্ট এখানে আমরা পাবো, অটোমেটিক চলে আসবে, অথবা পিনাকল বা বিভিন্ন যে ক্যাপচার কার্ড আর সিডি আছে সেই কার্ডগুলো ইনস্টল করে অটোমেটিক এখানে সেই কার্ডের প্রিসেটটি চলে আসবে, এবং প্লেব্যাক সহ প্রিসেটটি এখানে চলে আসবে। তো এই ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করব ডিভি প্যাল স্ট্যান্ডার্ড 48, আমরা এটি নির্বাচন করব, এবং এখানে আমাদের জেনারেল ভিডিওটির বিভিন্ন ইনফরমেশন দেখাচ্ছে, প্রিসেট ডিসক্রিপশন, এবং এখানে জেনারেল ডিভি প্যাল মোড 25 FPS ভিডিও সেটিংস ফরম্যাট ইত্যাদি আমাদের এখানে দেখানো হচ্ছে। এবং আমরা এই সিকোয়েন্স প্রিসেটটি এখন দেখব, সিকোয়েন্স সেটিংসটি আমরা পরবর্তীতে দেখব। এই জন্য আমরা এখানে সিকোয়েন্স নাম তৈরি করে দেব, ধরা যাক আমাদের এখানে সিকোয়েন্স নাম দেব প্রোজ সিকোয়েন্স 01, এবং আমরা ওকে বাটনে ক্লিক করে আমাদের টাইমলাইন এবং সম্পূর্ণ প্রজেক্টটি আমরা তৈরি করব। আমাদের সিকোয়েন্স তৈরি হয়েছে প্রজেক্ট সিকোয়েন্স 01, এবং এখানে আমাদের বিভিন্ন উইন্ডোগুলো আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখব এই উইন্ডোগুলোর কাজ। তো আমরা এই অধ্যায়ে আমরা এতটুকুই জানবো, পরবর্তীতে আমরা সিকোয়েন্সের কাস্টম সেটিংসটি আমরা দেখব, এবং কাস্টম সেটিংসের ডিটেলস আমরা দেখব। এখন আমরা দেখব নতুন একটি সিকোয়েন্স অর্থাৎ কাস্টম সিকোয়েন্স তৈরি করা, এবং এখানে আমি বলে রাখবো যে বা বলে রাখা ভালো যে একটি প্রজেক্টের মধ্যে মাল্টিপল সিকোয়েন্স মাল্টিপল সেটিংসের সিকোয়েন্স তৈরি করা সম্ভব এবং এডিট করা সম্ভব। ধরা যাক প্রজেক্টের এই সিকোয়েন্সটি আছে
এই সিকোয়েন্সটি আছে সাধারণত ডিভি প্যালস ভার্সনে, ডিভি প্যাল ভার্সনে। এবং আমাদের অন্য একটি সিকোয়েন্স যদি আমরা নেই একই প্রজেক্টের মধ্যে, তাহলে সেটি আমরা হয়তোবা এইচডি ফরম্যাটে আমরা নিতে পারবো। এইচডি ফরম্যাটে আমরা আরেকটি সিকোয়েন্স, অর্থাৎ একই প্রজেক্টে মাল্টিপল সিকোয়েন্স এবং মাল্টিপল ভিডিও ফরম্যাট নিয়ে আমরা কাজ করতে পারবো। এটি সাধারণত CS6 বা CS5.5 এর মধ্যে বা CS5 এর মধ্যে এই সাবজেক্টটি ইনক্লুড করা হয়েছে। এখন আমরা দেখব নতুন একটি কাস্টম সিকোয়েন্স কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা দেখব। এই জন্য আমরা ফাইল মেনুতে গিয়ে নিউ এবং দেন এখান থেকে আমরা সিকোয়েন্সে ক্লিক করব, অথবা Ctrl+N আমরা নির্বাচন করব। অথবা আমরা এখান থেকে আমরা প্রজেক্টে আমরা রাইট বাটন চেপে আমরা এখান থেকে প্রজেক্ট উইন্ডোতে আমরা রাইট বাটন চেপে এখান থেকে নিউ আইটেম এবং সিকোয়েন্স আমরা ক্লিক করব। ফাইল মেনুতে গিয়ে নিউ, দেন এখান থেকে আমরা সিকোয়েন্স নির্বাচন করব, দেন আমরা এখান থেকে সিকোয়েন্স এডিট করব। এখানে ইতিপূর্বে আমরা সিকোয়েন্স প্রিসেটটি দেখেছি, এবার আমরা সেটিংসটি দেখব, অর্থাৎ এখানে সেটিংসে যাব এবং সেটিংস ট্যাবের মাধ্যমে আমরা এখানে এডিটিং মোড, অর্থাৎ এডিটিং মোডটি আমরা কোন মোডে করব, NTSC, প্যাল অথবা অন্য অন্য ক্যামেরার ফাংশন ফরম্যাট অথবা ভিডিও ফরম্যাটে করব কিনা। যদি আমরা কাস্টম চাই সেক্ষেত্রে আমরা কাস্টম নির্বাচন করব। ধরা যাক আমরা এইচডি টিভি, অর্থাৎ এইচডি টিভির যে রেজুলেশনটি আছে সেটি আমরা নির্বাচন করব এবং এখানে আমরা ফ্রেম সাইজটি দেব। তার আগে আমরা টাইম বেজ, অর্থাৎ টাইম বেসটি আমরা কি করব, অর্থাৎ যে আমরা ভিডিও এডিটিং করব সেটি কি কোন মোডে করব। সাধারণত আমাদের বাংলাদেশ বা এশিয়ার মধ্যে সাধারণত 25 ফরম্যাট ফ্রেমে নেওয়া হয়। এটি সাধারণত প্যাল ফরম্যাট, ভিডিও প্যাল ফরম্যাটের জন্য এই 25 ফরম্যাট। সাধারণত 25 ফরম্যাট হচ্ছে ফ্রেম রেট, অর্থাৎ এটি 1 সেকেন্ডে 25 ফ্রেম, অর্থাৎ 25টি ফ্রেম সমান সমান 1 সেকেন্ড। এটি মনে রাখতে হবে, 1 সেকেন্ড। এবং সাধারণত এখানে ফ্রেম রেট আরও বেশি। সাধারণত এই বিষয়টি হচ্ছে আমাদের দেশে কাউন্টিং করা হয়ে থাকে। 25 ফ্রেমটি আমাদের দেশে এবং এশিয়ার মধ্যে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। এবং একইভাবে 29.9 বা 30 ফ্রেম থাকে, সাধারণত 30 ধরা হয়ে থাকে। এটি হচ্ছে NTSC, অর্থাৎ এটি NTSC ভিডিও ফরম্যাট। এটি সাধারণত ইউরোপ কান্ট্রিতে ব্যবহার হয়ে থাকে। এবং আরেকটি ইউনিভার্সাল ফরম্যাট আছে, সেটি হচ্ছে 24 ফরম্যাট, অর্থাৎ এটি হচ্ছে ইউনিভার্সাল ফরম্যাট 24। এটি যে কোনো কান্ট্রি যে কোনো জায়গাতে ব্যবহার হয়ে থাকে। সাধারণত 24 ফরম্যাটটি হচ্ছে যে কোনো জায়গায় ব্যবহার হয়ে থাকে। এটি ইউনিভার্সাল ফরম্যাট এবং এটি সাধারণত ফিল্মের জন্য ব্যবহার হয়ে থাকে। এটি আমাদের এই কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। এটি হচ্ছে ফিল্মের জন্য ব্যবহার হয়ে থাকে। যেমন আমরা সিনেমা হলে যে ফিল্মগুলো দেখে থাকি সেটি 1 সেকেন্ডে 24টি ফ্রেম ধারণ করে এবং এটি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় এটি ইউনিভার্সাল ফরম্যাটে রাখা হয়েছে এবং এখানে আমরা সেটি নির্বাচন করব। যদি আমরা আমাদের দেশের জন্য ভিডিও ব্যবহার করে থাকি সাধারণত আমরা এটি 25 আমরা নির্বাচন করব। এখানে বিভিন্ন প্রিসেট আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 25 এবং এটি আমাদের নির্বাচন করতে হবে এই জায়গাতে। সাধারণত এইসব জায়গায় যদি আমরা এখানে ভিডিও ফরম্যাটটি কাস্টম দিয়ে থাকি তাহলে আমাদের এটি 20 ফরম্যাট দিতে পারি। যেমন ধরা যাক এখানে আমরা ভিডিও এনকোডিংটি দেওয়া আছে, তো এক্ষেত্রে আমরা টাইম বেস 25 ফ্রেম দেব এবং এখানে আমরা ফ্রেম সাইজটি দেব 1280 এবং এখানে আমরা 720 নির্বাচন করব এবং এখানে পিক্সেল এক্সপেক্ট রেশিও, অর্থাৎ এই পিক্সেল এক্সপেক্ট রেশিওটি হচ্ছে সাধারণত এক্সপেক্ট রেশিও, অর্থাৎ ওয়াইড এবং হাইটে কতগুলো পিক্সেল ধারণ করবে সেগুলো এক্সপেক্ট রেশিওটি এখান থেকে নির্বাচন করে দিব। এইচডি অ্যানিস্ট্রপিক আছে, ডিভিসি প্রো এইচডি আছে, বিভিন্ন ক্যামেরা ফরম্যাট আছে। আমরা সাধারণত স্কোয়ার পিক্সেলে কাজ করব এবং এখানে ফিল্ড, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ফিল্ডটি সাধারণত একটি নো ফিল্ড, আপার ফিল্ড, লোয়ার ফিল্ড, অর্থাৎ এখানে দুটি ফিল্ড, আপার ফিল্ড ফার্স্ট এবং লোয়ার ফিল্ড ফার্স্ট। ফিল্ডটি হচ্ছে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে স্মুথ ভিডিও রেন্ডারিংয়ের জন্য, অর্থাৎ এটি ব্যবহার করলে আমাদের ভিডিওটির মধ্যে একটু মাঝখানে একটু নয়েজ আসতে পারে অথবা ভিডিওর মাঝখানে একটু স্ক্যান লাইন আসতে পারে।
সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যদি ভাবি যে ভিডিওটি নষ্ট হয়ে গেছে, সেটি ভুল হবে, কারণ সেটি হচ্ছে স্ক্যান লাইন এবং এটি ফিল্ডের জন্য হয়ে থাকে এবং এটি সাধারণত ব্যবহার করলে ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়, কিন্তু ব্রডকাস্টিংয়ের সময় বা ভিডিও টিভিতে দেখার সময় সেটি স্মুথ ভিডিও দেখা যায়, মোশনগুলো স্মুথ দেখা যায়। এবং আরেকটি আছে নো ফিল্ড, অর্থাৎ এটি প্রোগ্রেসিভ স্ক্যান, অর্থাৎ এটি ফ্রেম, অর্থাৎ এখানে কোনো ফিল্ড ব্যবহৃত হয় না এবং এটি সাধারণত নর্মাল ভিডিওর মতোই এবং এক একটি ফ্রেমে এক একটি করে ফ্রেম সিলেক্ট করা হয়ে থাকে এবং এটি ব্যবহার করলে ভিডিওর কোয়ালিটিটি একটু ভালো হয়, কিন্তু ভিডিওর মোশনটি অতটা স্মুথ হয় না। ডিসপ্লে টাইম ফরম্যাট আমরা 25 ফ্রেম রাখবো এবং আমরা এখানে নো ফিল্ড প্রোগ্রেসিভই রাখবো এবং অডিও স্যাম্পল রেট আমরা 48 ব্যবহার করব। সাধারণত বর্তমানে স্ট্যান্ডার্ড চ্যানেল বা স্ট্যান্ডার্ড টিভিগুলোতে 48 অডিও সাপোর্ট করে, এই জন্য আমরা 48 সিলেক্ট করব এবং আমরা যে ভিডিওগুলো ক্যাপচার করি সেগুলো ম্যাক্সিমাম 48 হার্জে স্যাম্পল রেটে আসে অডিওগুলো এবং অডিও স্যাম্পলে সিলেক্ট করি ডিসপ্লে ফরম্যাট। একইভাবে ভিডিও প্রিভিউ, অর্থাৎ আমরা রেন্ডারিংয়ের পরে প্রিভিউ দেখার জন্য যে কোন মুডে রেন্ডারিং হবে বা কোন কনভার্সন মুডে রেন্ডারিং হবে সেটি আমরা এখান থেকে নির্বাচন করব। অর্থাৎ এখানে মাইক্রোসফট এভিআই নির্বাচন করা আছে, এখানে আমরা মাইক্রোসফট এভিআই থেকে অন্য কোনো মুড আমরা সিলেক্ট করতে পারি। সাধারণত স্ট্যান্ডার্ড মাইক্রোসফট এভিআই আমরা নির্বাচন করে থাকবো এবং এখান থেকে আমরা নির্বাচন করব যে কোন কম্প্রেশনটি আমরা সিলেক্ট করব সেটি নির্বাচন করব। সাধারণত DV24P অ্যাডভান্স এটি সিলেক্ট করা হয়ে থাকে এবং এটির ওয়াইড এবং হাইট আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা যদি এখান থেকে প্রিসেট নির্বাচন করে থাকি তাহলে এটির প্রিসেটও চেঞ্জ হয়ে যাবে। ধরা যাক এটি প্রিসেট দিলে আমাদের এখানে অটোমেটিক এই প্রিসেটটি চেঞ্জ হয়ে গেছে এবং আমরা কাস্টম দিলে আমরা এখান থেকে কাস্টম নির্বাচন করে নিতে পারবো। এবার আমরা এখান থেকে সিকোয়েন্স নাম দেব এবং এটি, অথবা আমরা এখান থেকে প্রিভিউ ফরম্যাট আমরা অন্য কোনো ফরম্যাট দিতে পারি বা আনকমপ্রেস দিয়ে আমরা এটির ভিডিও ফাইল চেঞ্জ করে নিতে পারি। আমরা সাধারণত এটি স্ট্যান্ডার্ডই রাখবো এবং আমরা চাইলে এই প্রিসেটটি আমরা সেভ করে নিতে পারবো। এখান থেকে ক্লিক করে আমরা ধরা যাক সেভ করলাম আমার নামে, এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টমের মধ্যে এই প্রিসেটটি সেভ হয়ে গেছে এবং পরবর্তীতে আমরা এটি সিলেক্ট করে নিয়ে ওকে বাটনে ক্লিক করে আমরা এখান থেকে কাজ করতে পারবো। এবং একইভাবে আছে ট্র্যাক, অর্থাৎ ভিডিও ট্র্যাক, এখানে আমরা ভিডিও ট্র্যাক 3টি দেখতে পাচ্ছি এবং অডিও ট্র্যাক আমরা 3টি দেখতে পাচ্ছি এবং অডিও ট্র্যাকের প্যান এবং ব্যালেন্স আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো এবং টাইপটি আমরা কি দিব, মনো, স্টোরিও, সাবমিক্স ইত্যাদি এখান থেকে নির্বাচন করে নিতে পারবো। সিলেক্ট করে নিয়ে দেন আমরা এখান থেকে প্রিসেটের নাম দিব, নাম দিয়ে আমরা এখান থেকে ওকে বাটন ক্লিক করে আমাদের সিকোয়েন্সটি সিলেক্ট করব, তৈরি করব। Proj-Seq 02 দেন ওকে বাটনে ক্লিক করব, ক্লিক করে আমরা আমাদের দ্বিতীয় সিকোয়েন্সটি তৈরি করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রজেক্টের সিকোয়েন্সের উইন্ডোটি একটু ছোট, অর্থাৎ এটি হচ্ছে 720x576 এবং একইভাবে প্রজেক্ট সিকোয়েন্সের দ্বিতীয় সিকোয়েন্সের উইন্ডোটি একটু বড়, অর্থাৎ এটি হচ্ছে 1280x720 HD ফরম্যাটে। তো দুইটি প্রজেক্ট সিকোয়েন্স নিয়ে আমরা কাজ করছি একটি প্রজেক্টের মধ্যেই এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রজেক্ট সিকোয়েন্স দুইটি সিকোয়েন্স আছে। এখান থেকে ডাবল ক্লিক করে আমরা ওই সিকোয়েন্সটি সিলেক্ট করে নিতে পারবো। আমরা দেখব উইন্ডো পরিচিতি, অর্থাৎ অ্যাডোবি প্রিমিয়ারের উইন্ডো পরিচিতিটি আমরা এখন দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিকোয়েন্স এবং প্রজেক্ট সব তৈরি হয়ে গেছে। এখন আমরা উইন্ডো পরিচিতিগুলো দেখব। সাধারণত স্ক্রিনের যে আমাদের বাম দিকে আছে যে উপরের অংশ, এটি হচ্ছে মেনু বার, এটি আমরা সবাই সাধারণত জেনে থাকি এবং একইভাবে আমাদের এটি হচ্ছে ক্লিপ উইন্ডো অথবা ইফেক্ট উইন্ডো, অর্থাৎ এখানে আমরা যে কোনো ইফেক্ট বা যে কোনো ক্লিপ আমরা ক্যাপচারকৃত যে ক্লিপগুলো আছে বা ইফেক্টগুলো আছে অথবা অডিও মিক্সার বা ম্যাটাডাটাগুলো আছে এখানে আমরা সেগুলো দেখতে পাবো। এবং এটি হচ্ছে আমাদের মনিটর অর্থাৎ আউটপুট উইন্ডো, অর্থাৎ আমাদের সম্পূর্ণ ফাইলটি যে এডিট করা হয়ে গেছে সেটি আমরা এখানে দেখব এটিতে।
এবং এখানে যে আমরা উইন্ডোটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের প্রজেক্ট উইন্ডো, অর্থাৎ এখানে প্রজেক্ট বিন, এবং এখানে আমাদের যে ভিডিও ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো। ইম্পোর্ট করে রেখে এই প্রজেক্ট থেকে আমরা নিয়ে কাজ করতে পারবো। এবং এটি আমরা যেটি দেখতে পাচ্ছি যে ছোট এটি হচ্ছে টুল বার, অর্থাৎ এখান থেকে আমরা বিভিন্ন কাটার এবং বিভিন্ন রেজার টুল বা কাটিং টুল অথবা পেন টুল বা হ্যান্ড টুল বা জুম টুল এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। একইভাবে আমরা এখানে দেখতে পাবো যে একটি বড় একটি উইন্ডো, সেটি হচ্ছে টাইম লাইন, অর্থাৎ এখানে আমরা ভিডিও টাইম লাইনটি দেখতে পাবো। ভিডিও টাইমলাইনটি দেখতে পাই। এখানে আমরা 3টি ট্র্যাক, ভিডিও ট্র্যাক এবং 3টি অডিও ট্র্যাক আমরা দেখতে পাচ্ছি। একটি মাস্টার অডিও ট্র্যাক দেখতে পাচ্ছি এবং উপরে একটি স্কেল দেখতে পাচ্ছি। এখানে এই স্কেলটি আমরা দেখতে পাচ্ছি। স্কেলটি হলো টাইম ধারণ করা, অর্থাৎ প্রজেক্টটি কত বড় হয়েছে বা ভিডিওটি কত বড় হয়েছে সেই টাইমটি আমরা এখান থেকে দেখতে পারবো। এবং এটি হচ্ছে প্রজেক্ট ইনপুট আউটপুট ইন আউট বার, এটি একটি গুরুত্বপূর্ণ। এবং এটি হচ্ছে আমাদের ভিডিও প্লেব্যাক টাইম, অর্থাৎ আমাদের ভিডিও প্লেব্যাকের সেকেন্ড বা টাইম কোডটি দেখানো হচ্ছে। এটিও সেম একই, এই দুইটির সাথে লিঙ্ক আছে, প্রত্যেক দুইটির সাথে লিঙ্ক আছে। এবং এটি হচ্ছে অডিও বার, অর্থাৎ আমাদের অডিওর মিটারটি দেখাবে যে অডিওর কোয়ালিটি কতটুকু আছে। যদি 0-র উপরে চলে যায়, এখানে দুইটি লাল হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে অডিওটি ফেটে যাচ্ছে এবং অডিওটি নষ্ট হয়ে যাবে। সাধারণত 0-র নিচে 6 বা 6 একটু আপ থাকতে হয়, এর বেশি গেলে অডিওটি সাধারণত নষ্ট হয়ে যায়, সেটি আমাদের খেয়াল রাখতে হবে। একটি স্টোরিও অডিও অ্যানালাইজার বার। এবং এটি হচ্ছে আমাদের টাইমলাইনে ভিডিওর প্লেব্যাক বাটন, অর্থাৎ এখান থেকে আমরা প্লেব্যাক এবং ইনপুট আউটপুট দিয়ে আমরা ভিডিওটি নিতে পারি। এখানে একইভাবে প্লেব্যাক বাটন আছে, অর্থাৎ এটি ক্যাপচার প্লেব্যাক বাটন। এখান থেকে আমরা ক্যাপচার করার আগে আমরা ইন আউট দিয়ে ভিডিওটি আমাদের টাইমলাইনের মধ্যে সরাসরি ইনপুট করে নিতে পারি এখান থেকে, এবং আমাদের ভিডিও প্রজেক্টে এখানেও চলে আসবে। এবং এখান থেকে আমরা এটিকে আউটপুট দেখতে পাবো। এবং এটি হচ্ছে ইন এবং আউট টাইমলাইন, অর্থাৎ এই টাইমলাইনের মধ্যে যদি আমরা কোনো মার্ক করি, অর্থাৎ এখান থেকে এতটুকু মার্কের মধ্যে যে ভিডিওটি আছে এই ভিডিওটি কত সেকেন্ড কত ফ্রেম সেটি আমাদের এখানে দেখানো হবে। এবং এটা হচ্ছে প্লেব্যাক ভিডিও টাইম, এটি হচ্ছে ইন আউট ভিডিও টাইম। আমরা এখন দেখব প্রজেক্টের মধ্যে একটি ভিডিও ইম্পোর্ট করা। এখান থেকে আমরা দেখব সাধারণত প্রজেক্ট এই বিনের মাধ্যমে বা এই প্রজেক্ট উইন্ডোর মাধ্যমে আমরা ভিডিওটি ইম্পোর্ট করব এবং আমরা তা কীভাবে করব সেটি দেখব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্টটি থাম্বনেইল আকারে আছে, অর্থাৎ আইকন ভিউ আকারে আছে। আমরা এখান থেকে লিস্ট ভিউতে ক্লিক করব, অর্থাৎ এই ছোটো লিস্ট ভিউতে ক্লিক করলে আমাদের কাজ করতে সুবিধা হবে এবং কম জায়গাতে আমরা কাজ করতে পারবো। এবং আইকন ভিউতে করলে আমরা একটু বেশি জায়গা পাবো। এটি হচ্ছে আইকন ভিউ, এখন আইকন ভিউতে আছে, এটি বেশি জায়গা নেয়, এই জন্য আমরা লিস্ট ভিউতে করে নেব। লিস্ট ভিউতে ক্লিক করলে আমরা লিস্ট আকারে পাবো এবং এখানে আমরা জাস্ট ডাবল ক্লিক করব, এই উইন্ডোর ব্ল্যাঙ্ক জায়গাতে আমরা ডাবল ক্লিক করব, অথবা আমরা এখান থেকে রাইট বাটন চেপে আমরা নিউ আইটেম এবং এখান থেকে আমরা অফলাইন ফাইল অথবা ইম্পোর্ট আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারবো। এখানে রাইট বাটন চেপে আমরা ইম্পোর্ট করতে পারবো। এখানে রাইট বাটন চেপে ইম্পোর্ট, দেন আমরা ভিডিও ইম্পোর্ট, অথবা আমরা ফাইল মেনুতে ক্লিক করে আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করতে পারবো। ক্লিক করে আমরা এখান থেকে ভিডিওটি ইম্পোর্ট করব। এখান থেকে আমরা ধরা যাক আমাদের প্রজেক্টটি আছে ছোট প্রজেক্ট, অর্থাৎ 720x776, এখান থেকে ছোট আমরা এইচডি ফরম্যাটের যে ভিডিওটি সেটি ইম্পোর্ট করব। ধরা যাক আমরা এখান থেকে ভিডিওটি ইম্পোর্ট করব, দেন ওপেন সিলেক্ট করে ওপেন ক্লিক করলে আমাদের ভিডিওটি ইম্পোর্ট হবে। আর যদি আমরা মাল্টিপল ভিডিও ইম্পোর্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ইম্পোর্ট, দেন আমরা মাল্টিপল ভিডিও সিলেক্ট করব এবং যতগুলো চাই সবগুলো চাইলে সবগুলো সিলেক্ট করব, অথবা আমরা এখান থেকে মাল্টিপল সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে ওপেন ক্লিক করব, তাহলে আমাদের সবগুলো ভিডিও আমাদের প্রজেক্টের মধ্যে চলে আসবে। এবং আমরা এখানে ডাবল ক্লিক করলে আমরা ভিডিওটি আমরা এই উইন্ডোতে দেখতে পাবো, অর্থাৎ এটি হচ্ছে ক্লিপ উইন্ডো। এখানে এই প্রজেক্টের ভিডিওটি দেখা যাবে এবং এটি ব্ল্যাঙ্ক থাকবে, যেহেতু টাইমলাইনের মধ্যে কোনো ভিডিও নেই এই জন্য এই ব্ল্যাঙ্ক থাকবে। এবং এখান থেকে আমরা যদি কোনো ফুটেজ কেটে বের করতে চাই সেটি আমাদের এখান থেকে নির্বাচন করতে হবে।
এবং এখানে আমরা প্রজেক্টের মধ্যে আরও কিছু বিষয় আছে, যেমন ধরা যাক প্রজেক্ট জুম ইন জুম আউট, অর্থাৎ এই বারের মাধ্যমে আমরা প্রজেক্ট জুম ইন জুম আউট করে নিতে পারবো। এবং এটা যদি আমরা আইকন ভিউতে যাই তাহলে আমরা ভিডিওগুলো দেখতে পাবো, এবং এগুলো চাইলে জুম ইন করে আমরা ভিডিওটি বড় করে আমরা দেখতে পাবো। এবং এটি হচ্ছে আমাদের ফাইন্ড, অর্থাৎ এখানে যদি শত শত বা হাজার হাজার ভিডিও থাকে তাহলে সেটি আমরা ভিডিওটি এখান থেকে আমরা ফাইন্ড করে নিতে পারবো, ভিডিওটির কন্টেন্ট নাম দিয়ে আমরা ফাইন্ড করতে পারবো। একইভাবে এটি হচ্ছে ফোল্ডার, অর্থাৎ এখানে যদি আমরা কোনো নতুন একটি ফোল্ডার করে ভিডিও রাখতে চাই, ধরা যাক এখানে আমরা রাখতে চাই যে ফায়ার অর্থাৎ আগুনের ভিডিও, তাহলে আমরা এখানে ফায়ার একটি ফোল্ডার ক্রিয়েট করবে এবং এখানে ডাবল ক্লিক করলে আমাদের এই ফোল্ডারের একটি বিন চলে আসবে এবং এখানে আমরা রাইট বাটন চেপে আমরা ইম্পোর্ট, দেন আমাদের ফায়ারের যে ভিডিওগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করে নিয়ে ওপেন ক্লিক করে আমরা ফায়ার ফোল্ডারের মধ্যে আমরা ভিডিওটি ইম্পোর্ট করব, তাহলে আমাদের ফায়ারের মধ্যে আমাদের ভিডিওটি আছে। এবং যদি আমরা এটিকে আরেকটি ভিডিওর মধ্যে আমরা রাখতে চাই ফোল্ডারের মধ্যে, তাহলে আমরা নতুন একটি ফোল্ডার তৈরি করব। এটি সাধারণত তৈরি হয়েছে বিনের ভিতরে, এটি আমরা ডিলিট করে দিব, এই ফোল্ডারটিও ডিলিট করে দিব। আমাদের ব্ল্যাঙ্ক একটি জায়গাতে নিয়ে আমাদের এখানে নিউ বিনে ক্লিক করতে হবে এবং এখানে আমরা এটি করব ওশেন এবং এখান থেকে আমরা এটিকে প্রত্যেকটি ভিডিও সিলেক্ট করব শিফট চেপে এবং এটিকে ড্র্যাগ করে আমরা ওশেনের মধ্যে নিয়ে ছেড়ে দেব, তাহলে আমরা ফায়ার এবং ওশেন দুটি পাচ্ছি এবং প্রজেক্ট সিকোয়েন্স দুটি পাচ্ছি এইগুলো। এবং খেয়াল রাখতে হবে যদি এই সিকোয়েন্সটি ডিলিট করা হয়ে যায় তাহলে আমাদের লাইন ডিলিট হয়ে যাবে, অর্থাৎ এটি আমরা আর ফেরত পাবো না, সেটি আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা এই প্রজেক্ট সিকোয়েন্সটি ডিলিট না করি। এবং আমরা কোনো ভিডিও ডিলিট করতে চাইলে তাহলে এখানে সিলেক্ট করে আমরা ডিলিট বাটন, কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে অথবা আমরা এখান থেকে ডিলিট নির্বাচন করে আমরা ক্লিয়ার নির্বাচন করে আমরা এখান থেকে এই উইন্ডোটি সিলেক্ট করতে পারি। এবং একইভাবে এখানে আছে নিউ আইটেমের কাজটি হচ্ছে সাধারণত কিছু নতুন আইটেম এখানে ইম্পোর্ট করা। ধরা যাক এখানে রাইট বাটন চেপে অথবা এখানে ক্লিক করে আমরা এখান থেকে নতুন সিকোয়েন্স, অফলাইন ফাইল, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, টাইটেল, বার্ডস অ্যান্ড টোন, ব্ল্যাক ভিডিও, কালার ম্যাট, এইচডি বার্ডস ইত্যাদি আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারি। ধরা যাক আমরা এখান থেকে কালার বার্ডস অ্যান্ড টোন আমরা নির্বাচন করে আমরা এখান থেকে 720x576 আমরা নির্বাচন করব ডিভিপ্যাল এবং অডিও। ওকে বাটনে ক্লিক করে আমরা এখানে একটি বার্ডস অ্যান্ড টোন ভিডিও দেখতে পাবো, অর্থাৎ এটি আমরা লাইনে নিয়ে যদি ছাড়ি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটি বার্ডস অ্যান্ড টোন অর্থাৎ এই বার্ডস অ্যান্ড টোনসের ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি, কালার বার। তো এইভাবে আমরা টাইমলাইনের উইন্ডো প্রিমিয়ারের প্রজেক্টের মধ্যে আমরা ভিডিও ইম্পোর্ট করব এবং একইভাবে আমরা চাইলে অডিও ইম্পোর্ট করতে পারি, একই নিয়মে ভিডিও এবং অডিও একই নিয়মে আমরা ইম্পোর্ট করতে পারি, দুটি নিয়ম সেম, অর্থাৎ একইভাবে আমরা ভিডিও অডিও অথবা স্টিল ইমেজ আমরা ইম্পোর্ট করে নিতে পারি, অর্থাৎ স্টিল পিকচার ইম্পোর্ট করাও একই নিয়ম। এখান থেকে ডাবল ক্লিক অথবা ইম্পোর্টের মাধ্যমে স্টিল ইমেজ, ভিডিও, অডিও এবং যাবতীয় এডিটিং করার জন্য যাবতীয় ফাইল ইম্পোর্ট করতে হয়, সব এভাবে ইম্পোর্ট করা যায়। ইতিপূর্বে আমরা প্রজেক্ট ইম্পোর্ট করা অর্থাৎ ভিডিও ইম্পোর্ট করা দেখেছি। এখানে আমরা দেখব সোর্স থেকে ভিডিও কেটে আমরা টাইমলাইনে ব্যবহার করা এবং এখান থেকে আমরা এই উইন্ডোটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি সোর্স উইন্ডো, অর্থাৎ আমরা যে ভিডিওটি প্রজেক্ট থেকে আমরা টাইমলাইনে নেব সেইখান থেকে প্রজেক্ট থেকে আমরা সরাসরি এখান থেকে আমরা এখানে দেখে আমরা এখান থেকে যতটুকু কাটার প্রয়োজন বা কেটে নেওয়ার প্রয়োজন ততটুকু ইনপুট আউটপুট দিয়ে আমরা এখান থেকে টাইমলাইনে নেব এবং টাইমলাইন থেকে আমরা এখানে আউটপুটটি দেখব। তো এখানে আমরা যে ভিডিওটি আমরা কেটে বের করতে চাই সেই ভিডিওটি আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমরা এখানে ভিডিওটি দেখতে পাবো অথবা সরাসরি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এখানে আমরা ছেড়ে দেব, ভিডিওটি আমরা এখানে দেখতে পাবো, সোর্স ভিডিওটি আমরা দেখতে পাবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ভিডিও টাইম কোড, অর্থাৎ আমাদের ভিডিওটি কত বড় বা কোথায় ভিডিওর কার্সরটি আছে সেটি আমরা এখান থেকে দেখব। ভিডিও প্লেব্যাক বারটি আছে সেটি আমরা এখান থেকে এখানে দেখব।
এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি অর্থাৎ এই একটি টাইম কোড। এটি হচ্ছে সাধারণত ইন আউট টাইম কোড, অর্থাৎ আমরা টাইমলাইনের মধ্যে যে ইন আউটটি নেব সেটির টাইম কোডটি আমরা দেখতে পাবো। ধরা যাক আমরা ভিডিওটি এখান থেকে ইন করব, অর্থাৎ এই জায়গা থেকে ইন করব। এই জন্য আমরা এখানে বারটি রাখবো, অর্থাৎ টাইম বারটি রাখবো এবং এখানে আমরা মার্ক ইন দেব এখানে ক্লিক করে, অথবা কিবোর্ড থেকে আই চাপবো। আমরা এখানে টোল টিপে দেখতে পাচ্ছি, এইখানে আমরা ক্লিক করব অথবা কিবোর্ড থেকে আই চাপবো এবং আমাদের মার্ক ইন হয়েছে। এবং একইভাবে আমরা এই পর্যন্ত আমরা ভিডিওটি রাখতে চাই, তাহলে আমরা এখানে ড্র্যাগ করে আমরা টাইমলাইন কার্সরটি রাখবো এবং আমরা মার্ক আউট আমরা অথবা কিবোর্ড থেকে ও আমরা চাপবো। এখানে আমরা মার্ক আউট দেব, দেওয়ার পর আমাদের মার্ক ইন মার্ক আউট এতটুকু একটু আমাদের ভিডিও তৈরি হয়েছে। এবার আমরা এটিকে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দেব, ছেড়ে দিলে আমাদের ভিডিওটি তৈরি হবে। এবং এখানে আমরা একটি ডায়লগ বক্স দেখতে পাচ্ছি, ক্লিপ মিসম্যাচ ওয়ার্নিং, অর্থাৎ ক্লিপটি এই ভিডিওর সাথে এই ভিডিওর মিসম্যাচ হচ্ছে। চেঞ্জ সিকোয়েন্স সেটিং, কিপ এক্সিস্টিং সেটিং, চেঞ্জ সিকোয়েন্স সেটিংস আমরা দেব, অর্থাৎ এই সিকোয়েন্স সেটিংসের সাথে অটোমেটিক অ্যাডজাস্ট হওয়ার জন্য আমরা প্লে তৈরি করব। আমরা এখন দেখতে পাচ্ছি ভিডিওটি ওই জায়গা থেকে এবং আউটপুট শেষ পর্যন্ত আমরা টাইমলাইনের আউটপুটটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে শেষ। একইভাবে আমরা এখানে টাইম দেখতে পাচ্ছি, আমরা আউটপুটের অর্থাৎ ক্লিপের টাইমটি দেখতে পাচ্ছি আমরা 8 সেকেন্ড 16 ফ্রেম। এবং এখানে আমরা এই ক্লিপটি সিলেকশন করা হয়েছে, ইনপুট আউটপুট আমরা দেখব। একইভাবে টাইমলাইনের ইনপুট আউটপুট হচ্ছে কিবোর্ড থেকে আই ইনপুট স্টার্ট এবং আউটপুট ফ্রেম হচ্ছে আউট ফ্রেম হচ্ছে কিবোর্ড থেকে ও নির্বাচন করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 সেকেন্ড 16 ফ্রেম এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা যে সেটিংগুলো দেখতে পাচ্ছি, এখানে সেটিং দেখতে পাচ্ছি, অর্থাৎ এই সেটিংয়ের মাধ্যমে আমরা এখানে অল স্কোপ অর্থাৎ এই সোর্স ভিডিওটির স্কোপ আমরা দেখতে পাচ্ছি, কালার স্কোপ, এবং এখান থেকে আমরা RGB পোর্ট্রেট ইত্যাদি মোড আমরা এখান থেকে নির্বাচন করতে পারি। যেহেতু আমাদের এখানে এগুলো দরকার নেই, সেগুলোর জন্য আমরা কম্পোজিট ভিডিও আমরা নির্বাচন করব। এবং এখানে আমরা জুম, অর্থাৎ এটি সাধারণত সোর্স ভিডিওটি 10% ছোট এবং 100% আমরা জুম করে দেখতে পারবো এবং ফিট করলে পুরো উইন্ডোর সাথে ফিট অটোমেটিক ফিট হয়ে আসবে, সেটি আমরা দেখব। এবং একইভাবে যদি আমরা এখান থেকে এক্সপোর্ট ফ্রেম নির্বাচন করি, অর্থাৎ এই ক্লিপ থেকে আমরা এই ফ্রেমটি এক্সপোর্ট করব, অর্থাৎ এই ফ্রেমটি এক্সপোর্ট করব, যে ফ্রেমটি আমরা এক্সপোর্ট করতে চাই সেখানে আমরা ভিডিও বারটি রাখবো, অর্থাৎ টাইম বারটি রাখবো এবং এখানে আমরা ক্লিক করব এক্সপোর্ট ফ্রেম। দেন আমরা এখান থেকে জেপিজি ইউএনপি আমরা যেটি চাই সেটি সিলেক্ট করব এবং এখানে নাম দিব, ফ্রেমের নাম। দেন আমরা ওখানে ওকে বাটনে ক্লিক করলে অটোমেটিক ফ্রেমটি এক্সপোর্ট হবে এবং পরবর্তীতে আমরা এটিকে এখানে ফাইল মেনু, দেন আমরা এখান থেকে ইম্পোর্ট করে আমরা ভিডিও ফ্রেমটি আমরা ইম্পোর্ট করতে পারবো। এটি সাধারণত মাই ডকুমেন্টস অ্যাডোব প্রিমিয়ার প্রো 6 এর মধ্যে চলে গেছে। আমরা ব্রাউজ করে আমাদের নিজস্ব সেম প্রজেক্টের মধ্যে আমরা রাখবো। এবার আমরা ইম্পোর্ট, দেন ইম্পোর্ট, এখান থেকে আমরা সেম প্রজেক্টের মধ্যে থেকে আমরা ইম্পোর্ট করতে পারবো। স্যাম্পল প্রজেক্ট, ওকে। আমরা স্যাম্পল প্রজেক্টের স্টিল দেখতে পাচ্ছি, আমরা এখানে স্টিলটি আসছে। এবার আমরা ইম্পোর্ট করলে আমরা সেই স্টিলটি আমরা এখান থেকে টাইমলাইনে আমরা ব্যবহার করতে পারবো। এবং একইভাবে সাধারণত ইনসার্ট, এটি হচ্ছে এই ক্লিপটি, অর্থাৎ আমাদের এখানে যে ক্লিপটি আছে যতটুকু সিলেক্ট করা হয়েছে সেই ক্লিপটি আমরা এখান থেকে সরাসরি টাইমলাইনে ইনসার্ট করতে পারি। এই জন্য আমরা টাইমলাইনের এখানে যে জায়গায় ইনসার্ট করতে চাই সেই জায়গায় আমরা টাইমলাইন বারটি রাখবো, টাইম বারটি রাখবো এবং এখানে আমরা ইনসার্টে ক্লিক করলে আমরা সিকোয়েন্স আউট পয়েন্ট,
ওকে, আমরা দেখতে পাবো যে আমাদের ভিডিওটি ইনসার্ট হয়েছে। সিকোয়েন্স আউট পয়েন্ট থেকে আমাদের ভিডিওটি ইনসার্ট হয়েছে। এবং একইভাবে আমরা এখানে এর মাধ্যমে আমরা ওভাররাইট করতে পারি, অর্থাৎ ভিডিওটি যেখানে থাকবে সেখান থেকে ওভাররাইট হবে। এখান থেকে ওভাররাইট হয়েছে। তো এভাবে আমরা সোর্স উইন্ডো থেকে আমরা একটি ভিডিওকে কেটে আমরা টাইমলাইনে ব্যবহার করতে পারি বা টাইমলাইনে আমরা নিয়ে আসতে পারি। এবার আমরা দেখব টাইমলাইনের বিষয়টি, অর্থাৎ সিকোয়েন্সের যে টাইমলাইনটি আছে এই টাইমলাইনের আমরা বিষয়গুলো দেখব। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং কয়েকটি ভাগে ভাগ করে আমরা এটি দেখাবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি টাইমলাইনের 3টি ভিডিও ট্র্যাক আছে। আমরা এটিকে এখান থেকে ড্র্যাগ করে আমরা এটিকে বড় করে দেখাই। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি ভিডিও, অর্থাৎ ভিডিও 3, ভিডিও 2 এবং ভিডিও 1। 1 2 3 নিচ থেকে উপর দিকে এবং অডিও উপর থেকে নিচ দিকে 1 2 3 একইভাবে আছে। যদি আমরা কোনো ভিডিও আমরা প্রজেক্ট থেকে এখানে ইম্পোর্ট করি, তাহলে ওই ভিডিওর সাথে যদি কোনো অডিও থেকে অটোমেটিক এখানে চলে আসবে। সাধারণত এই ভিডিওর সাথে কোনো অডিও নেই, এই জন্য ভিডিওটি আসছে না। আমরা একটি অডিও যুক্ত ভিডিও আমরা ইম্পোর্ট করব, দেন আমরা এখানে টাইমলাইনে বসাবো। আমরা এই অডিওযুক্ত ভিডিওটি অর্থাৎ অডিও সহ যে ভিডিওটি এটি আমরা এখানে ইম্পোর্ট করলাম। এবং এখান থেকে আমরা দেখব যে এখানে সাধারণত আইকনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি অডিও এবং একটি ভিডিও দুটি একসাথে দেখা যাচ্ছে। তার মানে এটি অডিও এবং ভিডিও দুটি একসাথে, এবং অডিও ভিডিও একসাথে ইম্পোর্ট করলে এইখানে যে বারটি দেখতে পাচ্ছি কনফার্মেশন অ্যাভাটার, অর্থাৎ এই ভিডিওর মধ্যে যে অডিওটি আছে সেই অডিওটি কনফার্মেশন হওয়া না পর্যন্ত ভিডিওটি ইম্পোর্ট করা যাবে না। এই কনফার্মেশন শেষ হলে দেন আমাদের ভিডিওটি ইম্পোর্ট করতে হবে। এবার আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা ড্র্যাগ করে সরাসরি ভিডিও 1-এ আমরা নিয়ে যেতে পারি। এবং এখানে আমরা কিপ এক্সিস্টিং, চেঞ্জ সিকোয়েন্স সেটিং, কিপ এক্সিস্টিং আমরা রাখবো। এখানে আমরা It's a dream project. You know, this script, the first draft of it was written 12 years ago, and we didn't start on the film. এখানে আমরা অডিও দেখতে পাচ্ছি, অর্থাৎ নিচের অডিও 1-এ অডিও দেখতে পাচ্ছি এবং ভিডিও 1-এ ভিডিও দেখতে পাচ্ছি। এবং আমরা এখান থেকে অডিও ভিডিও নিয়ে কাজ করতে পারবো একইভাবে। এবং এখানে একটি বিষয় আছে যে আমরা সিলেকশন, অর্থাৎ যে ভিডিও ট্র্যাকে কাজ করব সেই ভিডিও ট্র্যাকটি সিলেক্ট করে নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ এখানে ক্লিক করলে যেটি সাদা হবে, অর্থাৎ এটি সিলেক্ট হবে, এবং এখানে ক্লিক করলে আবার এটি সিলেক্ট হবে। অর্থাৎ এখানে মাল্টিপল ভিডিও ট্র্যাক একই সাথে সিলেক্ট করা সম্ভব। এবং যদি আমরা শুধু চাই যে একটি ভিডিও ট্র্যাক, তাহলে বাকিগুলো আনসিলেক্ট করতে হবে। একইভাবে অডিও সিলেকশনও করতে হবে এবং আনসিলেক্ট। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে টগল ট্র্যাক আউটপুট, অর্থাৎ এই অডিওর আউটপুটটি আমরা যদি বাদ দিতে চাই তাহলে এখানে অডিওটি থাকবে কিন্তু আউটপুট হবে না, তাহলে এটি আমরা অফ করে দেব, অর্থাৎ স্পিকারটি অফ করে দেব, তাহলে অডিওটি অফ হয়ে যাবে। দেন আমরা অডিও দেখব যে অডিওটি আমাদের প্লেব্যাক হচ্ছে না, শুধু ভিডিও প্লেব্যাক হচ্ছে। একইভাবে যদি আমরা অডিও চাই কিন্তু ভিডিও না চাই, তাহলে আমাদের ভিডিও টগল ট্র্যাক আউটপুট, অর্থাৎ ভিডিওর যে চোখ আই চিহ্ন মার্কটি আছে এটি আমরা অফ করে দেব। অফ করে দিলে আমাদের ভিডিও আউটপুট চলে যাবে। তাহলে আমরা অডিও পাবো কিন্তু ভিডিও পাবো না, অডিও পাবো কিন্তু ভিডিও পাবো না। এবং এটি অ্যাক্টিভ করলে আমাদের ভিডিওটি দেখা যাবে। এবং আমরা চাইলে ভিডিওর ট্র্যাকের নাম আমরা পরিবর্তন করতে পারি। এখানে আমরা রাইট বাটন চেপে আমরা রিনেম করে নিতে পারি। রাইট বাটন চেপে আমরা রিনেম করে নিই আমরা এটির নাম। ধরা যাক এখানে ভিডিও স্যাম্পল ভিডিও স্যাম্পল ভিডিও আমরা এখানে নাম দেব। এবং এটি আমরা এখান থেকে রাইট বাটন চেপে আমরা এখানে ডিলিট করতে পারি, এই ট্র্যাকটি ডিলিট করতে পারি।
যে আমরা ট্র্যাক ডিলিট করব কিনা। একইভাবে অডিও ট্র্যাক আমরা ডিলিট করতে পারি রাইট বাটন চেপে। তো আমরা এখান থেকে এবং অডিও ট্র্যাকেরও রিনেম করে নিতে পারি। এবং ভিডিও ট্র্যাকের এখানে ক্লিক করলে আমরা অ্যারোতে ক্লিক করলে ভিডিও ট্র্যাকটি এক্সপান্ড হবে এবং নিচে এখানে আমাদের একটি ডিসপ্লে স্টাইল অর্থাৎ এই ভিডিওটির ডিসপ্লে স্টাইল কী হবে সেটি আমরা দেখতে পাবো। এখানে ক্লিক করে আমরা এখান থেকে শো ফ্রেমে ক্লিক করলে আমরা প্রত্যেকটি ফ্রেম দেখতে পাবো। এবং এখান থেকে এটি সাধারণত একটু স্লো হয়ে যায় মেশিন এবং শো হেড অনলি অর্থাৎ প্রথমে হেডটি ভিডিওটি দেখা যাবে এবং এটি শো হেড নো টেইল অর্থাৎ প্রথম ভিডিও এবং শেষ ভিডিওটি দেখা যাবে, শেষের ভিডিওটি দেখা যাবে। এবং এখানে শুধু হেড অনলি এবং এখানে শো নেম অনলি অর্থাৎ কোনো হেড এবং ভিডিও দেখা যাবে না, হেড এবং ফুটে কোনো ভিডিও দেখা যাবে না, শুধু নাম দেখা যাবে। এটা শুধু হেড অনলি অ্যাক্টিভ করাই থাকে, এটি সাধারণত ব্যবহার করা ভালো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি শো কি ফ্রেম অর্থাৎ এখান থেকে আমরা কি ফ্রেম শো করে নিয়ে এখানে কি ফ্রেম এডিট করে নিতে পারি। একইভাবে অডিওরও একটি ট্র্যাক আছে, একইভাবে অডিওর শো ওয়েভ ফ্রেম শো নেম অনলি অর্থাৎ এই গ্রাফগুলো দেখা যাবে না এবং এই গ্রাফগুলো এখানে দেখা যাবে। এবং এটি হচ্ছে শো ক্লিপ কি ফ্রেম এবং শো ক্লিপ ভলিউম এখানে দেখা যাচ্ছে অর্থাৎ আমরা যদি অডিওর ভলিউম বিভিন্ন জায়গায় কমাতে বাড়াতে চাই তাহলে শো ক্লিপ ভলিউম আমরা নির্বাচন করব। এবং একইভাবে আমরা এই ভিডিও ট্র্যাক নিয়ে কাজ করতে পারি, বিভিন্ন ভিডিও ট্র্যাক নিয়ে আমরা কাজ করতে পারি এবং আমরা ভিডিওর অপশনগুলো দেখব। পরবর্তী লেসনে আমরা টাইমলাইনের বাকি অংশগুলো দেখব। এখন আমরা দেখব টাইমলাইনের মধ্যে কিভাবে ট্র্যাক ইম্পোর্ট করা যায়, বিভিন্ন ট্র্যাক আনা যায় অর্থাৎ এগুলো আমরা মিনিমাইজ করে রাখি। এবং আমরা ট্র্যাক যদি এখানে কোনো একটি ভিডিও ট্র্যাক চাই তাহলে এখানে আমরা রাইট বাটন চেপে অ্যাড ট্র্যাক বাটনে ক্লিক করব অর্থাৎ ব্ল্যাঙ্ক জায়গাতে, এরকম ব্ল্যাঙ্ক জায়গাতে আমরা রাইট বাটন চেপে অ্যাড ট্র্যাকে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ট্র্যাক অ্যাড করব অথবা আমরা এখান থেকে অপশনে গিয়ে টাইমলাইন সেটিং চেঞ্জ করতে পারি। সাধারণত ট্র্যাক অ্যাড করার জন্য মেনু থেকে করা যায় অথবা এখান থেকে করা যায়, আমরা এখান থেকেই করব শর্টকাটলি। রাইট বাটন চেপে আমরা অ্যাড ট্র্যাকে যাব এবং এখানে আমরা ভিডিও ট্র্যাক দেখতে পাচ্ছি অর্থাৎ কয়টি ভিডিও ট্র্যাক অ্যাড করব। ধরা যাক আমরা 2টি ভিডিও ট্র্যাক অ্যাড করব এবং প্লেসমেন্ট আফটার ভিডিও 3 না আফটার ভিডিও 2 অথবা বিফোর ফার্স্ট ট্র্যাক আমরা এখান থেকে নির্বাচন করব অর্থাৎ ভিডিও ট্র্যাকের যে ভিডিও 3 ট্র্যাকের 3 নাম্বার ট্র্যাকের পরে হবে কিনা সেটি আমরা নির্বাচন করব অর্থাৎ আমরা আফটার ভিডিও ট্র্যাক 3 সিলেক্ট করতে চাই। দেন আমরা ওকে বাটনে ক্লিক করব। একইভাবে যদি আমরা অডিও ট্র্যাক নির্বাচন আনতে চাই সেক্ষেত্রে আমরা অডিও ট্র্যাক আমরা 0 করে দেব, অডিও ট্র্যাক শুধু আমরা ভিডিও ট্র্যাকটি চাই। দেন ওকে, আমাদের ভিডিও ট্র্যাক আসছে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিও ট্র্যাক আরও 2টি 4 5 যোগ হয়েছে। এবং এখানে একইভাবে যদি আমরা অডিও ট্র্যাক চাই তাহলে রাইট বাটন চেপে আমরা অ্যাড ট্র্যাকে যাব এবং এখান থেকে ভিডিও ট্র্যাক আমরা 0 করে দেব, অডিও ট্র্যাক আমরা এখান থেকে 2 নির্বাচন করব। এবং আফটার অডিও 3 অর্থাৎ আফটার অডিও 3 এর পরে এবং স্ট্যান্ডার্ড বা আমরা অ্যাডাপটিভ চাই কিনা বা মনো চাই কিনা সেটি আমরা নির্বাচন করব। দেন আমরা ওকে বাটনে ক্লিক করব। আমাদের এখানে অডিও ট্র্যাক আরও যোগ হয়েছে অর্থাৎ এখানে আমাদের 5টি ভিডিও ট্র্যাক 5টি অডিও ট্র্যাক। যদি আমরা অডিও ট্র্যাক বা ভিডিও ট্র্যাক ডিলিট করতে চাই একইভাবে আমরা এখানে রাইট বাটন সিলেক্ট করব, রাইট বাটন চেপে আমরা এখান থেকে ডিলিট ট্র্যাকে ক্লিক করব এবং এখান থেকে আমরা ডিলিট ভিডিও ট্র্যাক এবং এখান থেকে আমরা নির্বাচন করব ভিডিও ট্র্যাক কত নাম্বার ভিডিও ট্র্যাকটি ডিলিট করতে চাই অথবা রাইট বাটন চেপে আমরা ডিলিট ট্র্যাকে সরাসরি ডিলিট ট্র্যাকে ক্লিক করে আমরা এই ট্র্যাকটি ডিলিট করতে চাই। আমরা 2টি ট্র্যাক রাখবো, একইভাবে অডিও ট্র্যাক আমরা ডিলিট করব। আমরা 2টি ভিডিও ট্র্যাক এবং অডিও ট্র্যাক আমরা রাখবো। তো এইভাবে আমরা টাইমলাইনের বিভিন্ন অডিও ভিডিও ট্র্যাক আমরা ইম্পোর্ট করতে পারবো। টাইমলাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন আমরা দেখব, সেটি হচ্ছে যে টাইমলাইনের উপরের ভিডিও প্লেব্যাক ফাংশনগুলোতে অর্থাৎ সাধারণত আগের যে প্রিমিয়ার ছিল প্রিমিয়ার প্রো 5 বা প্রিমিয়ার 5 বা প্রিমিয়ার 6 এ যে বিষয়গুলো ছিল অর্থাৎ সিএস এর আগে বা অনেক আগের
প্রিমিয়ার, সেটিতে সাধারণত কিবোর্ড থেকে অল্টা বাটন চেপে তারপরে প্রিভিউ দেখতে হতো, তা না হলে রেন্ডার করে প্রিভিউ দেখতে হতো। কিন্তু এখন প্রিমিয়ার মানে হচ্ছে রিয়েল টাইম, অর্থাৎ আপনারা রিয়েল টাইমেই ভিডিও এডিট করা দেখতে পারবেন, ইফেক্ট সহ বিভিন্ন ইফেক্ট রিয়েল টাইম দেখতে পাবেন। এবং এখানে সেই রিয়েল টাইমের এবং অথবা রেন্ডার হয়েছে কিনা বা প্রিভিউ করার জন্য রেন্ডার হয়েছে কিনা বা ভিডিওটি প্রজেক্টের সাথে অ্যাডজাস্টমেন্ট আছে কিনা অথবা ভিডিওটি প্রজেক্টের সেটিংসের সাথে অ্যাডজাস্টমেন্ট আছে কিনা বা ভিডিওটি রেন্ডার করা হয়েছে কিনা সেটি দেখার জন্য আমাদের এই যে এখানে একটি লাল রঙের বার আছে এটি খেয়াল রাখতে হবে। অর্থাৎ ধরা যাক আমাদের এই প্রজেক্ট উইন্ডোটি আছে, আমাদের এই প্রজেক্ট সিকোয়েন্সটি আছে, ধরা যাক এখান থেকে আমরা দেখব যে আমাদের প্রজেক্ট সিকোয়েন্সটি কি, অর্থাৎ এখান থেকে আমরা এটি দেখব ওয়ান প্রজেক্ট সিকোয়েন্স। আমরা এখান থেকে প্রপার্টি দেখব, প্রপার্টিতে গেলে দেখতে পাবো এটি 720x576 এবং 25 ফ্রেমে আছে এবং 48 কিলোহার্জে, অর্থাৎ ভিডিও রেজুলেশনটি আছে। তো এখানে যদি আমরা অন্য কোনো, ধরা যাক আমরা এই মুভিটি যদি আমরা এখানে আনি, ছোট্ট একটি মুভি ক্লিপ যদি আনি, তাহলে এটি আমরা ইয়েলো দেখতে পাবো, ইয়েলো দেখতে পাবো, অর্থাৎ এটি প্রজেক্টের সাথে ম্যাচিং হয়েছে, অর্থাৎ এই ক্লিপটি এই প্রজেক্টের রেজুলেশনের সাথে ম্যাচিং হয়েছে কিনা আমরা দেখে নেই প্রজেক্টের প্রপার্টি, অর্থাৎ এখান থেকে ভিডিও রাইট বাটন চেপে আমরা এখান থেকে প্রপার্টিজে যাব এবং এখানে আমরা দেখে নেব যে আমাদের ইমেজ সাইজ অর্থাৎ ভিডিও সাইজটি 720x576 এবং ফ্রেম রেট 25 আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্টটি সিকোয়েন্স প্রজেক্টের সাথে এবং ভিডিও প্রজেক্টের সাথে পুরোপুরি মিল আছে, সিকোয়েন্স প্রজেক্ট এবং ভিডিও প্রজেক্টের সাথে পুরোপুরি মিল আছে, পুরোপুরি মিল আছে, তাই এখানে ইয়েলো কালার দেখাচ্ছে, অর্থাৎ এটি মোটামুটি সেফ জোনের মধ্যে আছে। এবং এটি রেড কালার দেখাচ্ছে কারণ এটি প্রজেক্টের সাথে অ্যাডজাস্ট নেই, অর্থাৎ প্রজেক্টের রেজুলেশন হচ্ছে 720x576 এবং এই ভিডিওর রেজুলেশন হচ্ছে প্রপার্টি এখানে ভিডিও রেজুলেশন হচ্ছে 1280x720 এবং 25 ফ্রেম রেট, অর্থাৎ এটা হচ্ছে এইচডি ফরম্যাটে। তাই আমরা যদি এখান থেকে ডিলিট করে নিয়ে এই সেম ভিডিওটি যদি আমরা সিকোয়েন্স 2তে আমরা যদি ইম্পোর্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে সিকোয়েন্স 2 এর মধ্যে কিপ এক্সিস্টিং সেটিং, তাহলে আমরা দেখতে পাবো যে এটি ইয়েলো। আবার একই সেম জিনিসটি যদি আমরা এখানে ইম্পোর্ট করি, অর্থাৎ এই সিকোয়েন্সের মধ্যে যদি আমরা ইম্পোর্ট করি, তাহলে আমরা দেখব রেড, কারণ এখানে ভিডিও সিকোয়েন্স প্রজেক্টের সাথে এবং ভিডিওর সাথে কোনো ম্যাচিং হচ্ছে না, এই জন্য এটি আমরা রেড দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা ইয়েলো দেখতে পাচ্ছি কারণ এই সিকোয়েন্সের সাথে সেটিংসের সাথে এবং ভিডিওর সেটিংসে প্রজেক্ট রেজুলেশনের সাথে মিল আছে, এই জন্য এটি ইয়েলো দেখতে পাচ্ছি। এবং এটির আউটপুট অনেকটা মোটামুটি ক্লিয়ার দেখতে পাবো আমরা এবং স্মুথ দেখতে পাবো, এবং যদি আমরা এটিকে রেন্ডার করি, অর্থাৎ আমরা এখান থেকে ছোট একটি জায়গা আমরা রেন্ডার করব, ধরা যাক এখান থেকে আমরা এই ওশেন প্রজেক্ট আমরা একটি রেন্ডার করব, এখান থেকে এতটুকু আমরা রেন্ডার করব, তাহলে আমরা এটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে কিবোর্ড থেকে এন্টার বাটন চাপবো, এন্টার বাটন চাপলে আমরা দেখতে পাবো যে এটি প্লেব্যাক হচ্ছে। যদি এন্টার বাটন চাপার সাথে সাথে প্লেব্যাক হয় তাহলে মনে রাখতে হবে যে এটি রেন্ডার করার প্রয়োজন নেই, কারণ এটি রেন্ডার দরকার হবে না, এটি ভিডিওর প্রজেক্টের সাথে এবং ভিডিওর সাথে একই রেজুলেশন ম্যাচিং আছে, এই জন্য এটি রেন্ডার করার প্রয়োজন নেই। এবং আমরা যদি আমরা এই প্রজেক্টটা আনি, অর্থাৎ এটি রেড কালার দেখাচ্ছে, এই জায়গাতে রেড বার দেখাচ্ছে, তার মানে এটি রেন্ডার করার প্রয়োজন আছে, এই জন্য আমরা এখান থেকে ইন আউট দেব, রেন্ডার যতটুকু রেন্ডার করব সেটি আমরা ইন আউট দেব। এবার আমরা রেন্ডার কিবোর্ড থেকে এন্টার চাপলে আমরা রেন্ডার দেখতে পাবো, অর্থাৎ আমরা এখান থেকে একটু বেশি করে রেন্ডার করে নিই, আমরা রেন্ডারিং দেখতে পাচ্ছি, রেন্ডার হওয়ার পর এটি গ্রিন হয়ে যাবে, দেন আমরা এটিকে প্লেব্যাক করে দেখতে পাবো, অর্থাৎ এতটুকু এরিয়া রেন্ডার হয়েছে এবং এটি প্রিভিউ আমরা ক্লিয়ার দেখতে পাবো, অর্থাৎ এই স্মুথ দেখতে পাবো। এবং এখানে যে কোনো ইফেক্ট দেওয়া হবে কিনা সেগুলো আবার রেন্ডার করে নিয়ে আমরা প্রিভিউ দেখতে পাবো। টাইমলাইনের উপরে এখানে একটি স্ন্যাপ টুল আমরা দেখতে পাচ্ছি,
স্ন্যাপ টুলটি হচ্ছে সাধারণত স্ন্যাপিং করার জন্য, কারণ এখানে আমরা যদি কোনো নতুন একটি ভিডিও সংযোগ করি, অর্থাৎ এখানে স্ন্যাপ টুল যদি আমরা না দিই, তাহলে একটি ভিডিও ইম্পোর্ট করলে আমরা এখানে দেখতে পাবো যে ভিডিওটি যদি আমরা ইম্পোর্ট করি, তাহলে আমরা এখানে নিয়ে রাখলে কোনো স্ন্যাপিং দেখতে পাবো না, অর্থাৎ এখানে আগের ভিডিওটি কেটে যেতে পারে, ওভারল্যাপ হয়ে যেতে পারে। সেই জন্য স্ন্যাপ অ্যাক্টিভ করে নিয়ে আমরা যদি এটিকে পাশাপাশি রাখি, অটোমেটিক সেটি স্ন্যাপিং হবে, অর্থাৎ অটোমেটিক এই ভিডিওটি স্ন্যাপিং হবে। তাহলে আমাদের ভিডিওটি লস হওয়ার কোনো চান্স নেই, সেটি আমাদের খেয়াল রাখতে হবে। এবং এখানে আছে সিলেক্ট এনকোর চ্যাপ্টার মার্ক, অর্থাৎ এখান থেকে যদি সরাসরি আমরা সিডি বা ভিডিও ডিভিডি করতে চাই, তাহলে এখান থেকে আমরা মার্কার দিয়ে সেগুলোকে আলাদা আলাদা কাটিং পয়েন্ট তৈরি করে নিতে পারি, বা আমরা মেনু তৈরি করে নিতে পারি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইমলাইনটি অনেক সময় ছোট বা বড় হতে পারে। এটি হচ্ছে টাইমলাইনের স্ক্রল করে আমরা এটিকে দেখে নিতে পারবো। এবং টাইমলাইনে যদি ভিডিওটি ছোট করে দেখতে হয়, তাহলে কিবোর্ড থেকে মাইনাস বাটনটি চাপতে হবে, এবং টাইমলাইনটি যদি বড় করে দেখতে হয়, তাহলে কিবোর্ড থেকে প্লাস বাটনটি চাপতে হবে। অথবা এখানে আমরা টাইমলাইনের একটি প্লাস মাইনাস উইন্ডো আমরা দেখব, অর্থাৎ জুম ইন জুম বারটি নিয়ে আমরা এখান থেকে জুম ইন জুম আউট করব। আমরা জুম টুলটি সিলেক্ট করে আমরা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে সরাসরি আমরা এতটুকু জুম করতে পারবো, এবং অল্টা বাটন চেপে নিয়ে আমরা এটিকে জুম আউট করে নিতে পারবো। এবং একইভাবে আমরা এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবো। আমরা সরাসরি এখান থেকে আমরা জুম ইন জুম আউট করে নিতে পারবো। এই স্ক্রলের পাশের যে এই অ্যারোটি আছে, এটিকে সিলেক্ট করে নিয়ে আমরা জুম ইন জুম আউট করে নিতে পারবো। এবং এটি হচ্ছে টাইমলাইনের টাইম কোড বার। এটি হচ্ছে টাইম কোড বার। এবং এখান থেকে আমরা টাইমলাইনের অপশনে গেলে আমরা এখান থেকে দেখতে পাবো যে ক্লোজ প্যানেল, ক্লোজ ফ্রেম, ম্যাক্সিমাইজ ফ্রেম, শো অডিও, টাইম আনটিল, সেট টাইম ইত্যাদি আমরা এখান থেকে দেখতে পাবো। এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে বিভিন্ন কাজ করে নিতে পারবো। এবং এখানে উপরের নিচের যে স্ক্রল বারটি আছে, এগুলো আমরা ট্র্যাক স্ক্রল করে আমরা দেখে নিতে পারবো এখান থেকে। এবং এখানে যে আমাদের টাইম কোডটি আছে টিসি, অর্থাৎ এখানে টিসি বলা হয় টাইম কোড। এখানে আমরা দেখতে পাবো যে আমাদের টাইম কত, টোটাল টাইম। এই কার্সরটি যেখানে থাকবে, অর্থাৎ এই ভিডিও টাইম বারটি যেখানে থাকবে, সিক বারটি, সেখানকার টাইম এখানে শো করবে যে এই পর্যন্ত, এখানে শুরু থেকে এই পর্যন্ত এখানে 1 ঘন্টা 42 মিনিট 1 মিনিট 42 সেকেন্ড বাই 20 ফ্রেম এখানে আছে। এবং আমরা যদি শেষে দেখি, তাহলে শেষে দেখতে পাবো যে আমাদের কতটুকু আছে। শেষে আছে 22 মিনিট 54 সেকেন্ড এবং এখানে 3 ফ্রেম আছে আমাদের সম্পূর্ণ ভিডিওটি। এবং প্লেব্যাক করলে এখানে আমরা দেখতে পাবো। এবং সরাসরি যদি এখান থেকে আমরা ড্র্যাগ করি, তাহলে আমাদের টাইম সিকটি আমরা দেখতে পাবো। অথবা সরাসরি ডাইরেক্ট এখানে ক্লিক করে আমরা এখান থেকে, ধরা যাক আমরা 5 মিনিট পরে আমরা যাব, একদম ফিক্সড 5 মিনিট পরে আমাদের কি আছে সেটি আমরা এখানে দেখব। এখন আমরা দেখব টাইমলাইনে কিভাবে আমরা এই টুল ব্যবহার করে ভিডিও কেটে নিতে পারি এবং বড় ছোট করে নিতে পারি। অর্থাৎ আমরা দুইটি ওয়েতে আমরা কাজ করতে পারি। একটি হচ্ছে আমরা এখান থেকে আমরা প্রজেক্ট সরাসরি টাইমলাইনে আনতে পারি কেটে নিয়ে। ধরা যাক আমরা এখান থেকে আমরা শুধু এই ইন্টারভিউটি আমরা নেব। এখান থেকে আমরা ক্লিক করে আমরা ইন্টারভিউটি প্লে করে আমরা নেব, এতটুকু নিব। তাহলে আমরা এখান থেকে ইনসার্ট করলে আমরা সরাসরি আমরা টাইমলাইনে ইনসার্ট করতে পারবো। আমরা টাইমলাইনের মধ্যে আমরা এই ভিডিওটি ইনসার্ট করে নিলাম এখান থেকে। অথবা আমরা এখান থেকে একবারে টাইমলাইনের মধ্যে সম্পূর্ণ ভিডিওটি আমরা নিয়ে যেতে পারি। তাহলে এখান থেকে আমরা মার্কারটি অফ করে দেব, অর্থাৎ এখান থেকে ইন আউট মার্কগুলো আমরা সম্পূর্ণ বাদ দিয়ে দেব।
আমরা এখানে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আমাদের 22 মিনিটের ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি। 22 মিনিটের সম্পূর্ণ ভিডিওটি আমাদের টাইমলাইনে চলে আসে। এবার আমরা এটিকে যদি কাটতে চাই সেক্ষেত্রে আমাদের কেটে নিতে হবে এবং এই জন্য আমরা এটিকে বড় করে নিব, অর্থাৎ এই টাইমলাইনটিকে বড় করে নিব। এখানে আমাদের টাইম কোডগুলো দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের টোলবার থেকে আমরা যদি এখান থেকে কোনো অংশ কাটতে চাই, ধরা যাক আমরা এখান থেকে আমরা এই টাইটেলগুলো কেটে ফেলবো, অর্থাৎ আমরা এখান থেকে এই টাইটেলটি আমরা কেটে দিব। আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে আমরা এই অংশ থেকে শুরু করব। তাহলে আমরা টাইটেলগুলো কাটতে চাইলে এখানে আমরা কার্সরটি রাখবো, রেখে আমরা ভিডিওটি এখান থেকে কেটে ফেলতে পারি। অর্থাৎ এইখানে আমরা এই যে রেজর টুলের মাধ্যমে আমরা এখানে ক্লিক করে আমরা ভিডিওটি এবং অডিওটি কেটে ফেলতে পারি। অথবা যদি আমরা কিবোর্ড থেকে যাই তাহলে ভিডিওটি সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল কে চেপে আমরা কেটে ফেলবো। এবং এখানে সাধারণত কন্ট্রোল কে চাপলে এখানে যতগুলো ভিডিও ট্র্যাক থাকবে সবগুলো কেটে যাবে। এই জন্য আমরা এখান থেকে রেজর টুলের মাধ্যমে কাটবো, সেটি সবচেয়ে ভালো হয়, কেটে ফেলবো। এবং একইভাবে আমরা যদি এটিকে সরাসরি ছোট করতে চাই না কেটে, তাহলে আমরা এখানে মাউস পয়েন্টার এই একদম ভিডিও শুরুতে নিয়ে গেলে তাহলে এরকম একটি রেড সাইন আসবে, অর্থাৎ কিবোর্ডে মাউস পয়েন্টারটা একটি লাল রঙের এরকম একটি সাইন আসবে রাইট অ্যারোর মতো। তাহলে এটিকে ড্র্যাগ করে আমরা যদি ডান দিকে আমরা টেনে নিয়ে এখানে ছেড়ে দিই তাহলে আমাদের ভিডিওটি এখান থেকে শুরু হবে। এবং যদি আমরা এখান থেকে কেটে ফেলতে চাই তাহলে আমরা এখান থেকে কেটে ফেলবো, কেটে আমরা ভিডিওটি ডিলিট করে দেব। এখানে সিলেক্ট করে ভিডিও ডিলিট করব। এবার আমরা একইভাবে আমরা মাঝখান থেকে একটি ভিডিও ডিলিট করতে চাই, অর্থাৎ আমরা এখান থেকে এই ইন্টারভিউটি আমরা আনতে চাই। কিন্তু আমরা যদি এমন চাই যে আমাদের এখানে ইন্টারভিউটা এখান থেকে শুরু হবে এবং অডিওটি আমাদের পরে, অর্থাৎ অডিও থাকবে, তাহলে আমরা এখান থেকে ইন্টারভিউটি কেটে ফেলবো এবং এখান থেকে এই ডিজলভ অংশটি আমরা ফেলে দেব, কালো অংশটি ফেলে দেব। তাহলে আমাদের দুইটির মাঝখানে একটি গ্যাপ তৈরি হয়েছে। এখন আমাদের এই গ্যাপটি ফিল করার জন্য আমরা এটিকে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, অথবা আমরা এখানে এই গ্যাপের মধ্যে রাইট বাটন চেপে, অর্থাৎ গ্যাপের মধ্যে আমরা সিলেকশন করে রাইট বাটন চেপে এভাবে ক্লিক করে রাইট বাটন চেপে রিপিল ডিলিট এর মাধ্যমে আমরা গ্যাপটি পূরণ করতে পারি। একইভাবে এখানে আমরা রাইট বাটন চেপে রিপিল ডিলিটের মাধ্যমে সম্পূর্ণ গ্যাপটি আমরা ফিল আপ করে নিতে পারি। এবার আমরা প্লেব্যাক করে দেখব ভিডিও এবং অডিওটি। এখানে একটি কাট আছে, অর্থাৎ অডিও এখানে সিকোয়েন্সটি কাট আছে, অর্থাৎ আমরা যদি চাই যে এটির অডিওটি আমরা অর্থাৎ এই অডিওটি ফেলে দিয়ে এখান থেকে অডিও নিয়ে আমরা এখানে সংযুক্ত করব, সেই ক্ষেত্রে আমাদের অডিও এবং ভিডিও আমাদের লিংক অফ করে নিতে হবে, অর্থাৎ দুটি লিংক করা আছে। যদি আমরা অডিও ড্র্যাগ করি তাহলে ভিডিও সহ চলে আসবে। যদি আমরা এমন চাই যে অডিওটি আমরা বড় করব, ভিডিওটি থেকে যাবে, তাহলে আমাদের অডিও ভিডিও আলাদা করে নিতে হবে। এই জন্য আমরা অডিওটি ফেলে দিতে চাইলে রাইট বাটন চেপে আমরা এখান থেকে আনলিঙ্ক ক্লিক করব। তাহলে আমাদের অডিওটি সিলেক্ট করে নিয়ে আমরা অডিওটি ডিলিট করে ফেলে দেব, কিবোর্ড থেকে ডিলিট করে ফেলে দেব। আমাদের এখানে শুধু ভিডিওটি আছে। এবং আমরা যদি এই অডিওটি আমাদের এই ভিডিওর মধ্যে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এটিকে কাছাকাছি নিয়ে আসবো অথবা রিপিল ডিলিট সিলেক্ট করব এবং আমরা এখান থেকে রাইট বাটন চেপে আমরা এখানে আনলিঙ্ক বাটনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এটিকে ড্র্যাগ করে নিয়ে আমরা অডিওটি সম্পূর্ণরূপে আমরা সেট আপ করে দেব। তো এইভাবে আমরা টাইমলাইনের মধ্যে ভিডিওর মধ্যে একটি ভিডিওর মধ্যে আমরা কাটিং করে অ্যাডজাস্ট এবং অডিও এবং ভিডিও আনলিঙ্ক করে আমরা কাজ করতে পারবো। কিভাবে একটি ভিডিওর মধ্যে বা অডিওর মধ্যে নতুন একটি অডিও সংযোজন করা যায় তা আমরা এখন দেখব। এই জন্য আমাদের অডিও ইম্পোর্ট করে নিতে হবে। ধরা যাক আমরা একটি মিউজিক ইম্পোর্ট করব এখান থেকে। আবার মিউজিকটা আমরা কনফার্মেশন হতে দেব। সম্পূর্ণ মিউজিকটা আমাদের কনফার্মেশন হতে একটু সময় লাগবে। যদি বড় মিউজিক হয়ে থাকে তাহলে কনফার্মেশন হওয়ার পরে আমরা এই অডিওটি ইম্পোর্ট করব। আমাদের কনফার্মেশন হয়ে গেছে। এবার আমরা এটিকে সিলেক্ট করে ড্র্যাগ করে আমরা অডিও 2 ট্র্যাকের মধ্যে আমরা নিয়ে রাখবো। অর্থাৎ অডিও 1 এর মধ্যে অডিওটি আছে এবং অডিও 2 এর মধ্যে আমরা অডিও 2 ট্র্যাকটি আমরা সংযোজন করব। এরপর আমরা যদি এটিকে প্লেব্যাক করি
attention for a second. This is kind of a pinch me moment. We're actually getting to make this movie. Frankly, এবং আমরা এটিকে যদি এখান থেকে কেটে দিতে চাই, অর্থাৎ রেজর টুলের মাধ্যমে অডিওটি এখান থেকে কেটে আমরা বাদ দেব, এটিকে ডিলিট করে দেব। এবার আমরা অডিওটি প্লেব্যাক করলে দেখতে পাবো যে তারপর থেকে অডিওটি আর বাজবে না। Second, this is kind of a pinch me moment. We're actually getting to make this movie. frankly, it's thrilling to be working with Jim again. To be আমাদের অডিওটি সংযোজন হয়েছে, তো আমরা এইভাবে নতুন একটি অডিও পুরাতন ভিডিওর মধ্যে আমরা সংযোজন করতে পারি। অথবা যদি আমরা চাই যে পুরাতন ভিডিওর অডিওটি আমরা ফেলে দেব, তাহলে আমরা ভিডিওর অডিওটি সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব, আনলিঙ্ক করে নিব প্রথমে। যদি লিঙ্ক করা থাকে দুটিকে, লিঙ্ক করা থাকলে দুটিকে আগে আনলিঙ্ক করে নিব, আনলিঙ্ক করে নিয়ে দেন আমরা এটিকে ডিলিট করে দিব। দেন আমরা এখান থেকে ভিডিও ইম্পোর্ট করে সেই ভিডিওটি আমরা এখান থেকে ড্রাগ করে আমরা এখানে আমরা এই ভিডিওটি বসাবো। দেন আমরা এটিকে প্লেব্যাক করলে দেখব যে ভিডিওটি বাজছে। আমরা দেখব টাইমলাইনের মাধ্যমে, যে টুলবারের মাধ্যমে টাইমলাইনের বিভিন্ন ভিডিওর বিভিন্ন ফাংশনগুলোর কাজগুলো দেখব। তার মধ্যে প্রথম হচ্ছে এটি হচ্ছে মুভ টুল, অর্থাৎ সিলেকশন টুল। এটির মাধ্যমে আমরা সিলেকশন, মুভ এবং আমরা এখানে এটিকে বড় ছোট সবই করতে পারবো এর মাধ্যমে। অর্থাৎ মুভ এবং সিলেকশন টুল সাধারণত বেসিক্যালি এই দুটি কাজ করে থাকে। এবং একইভাবে এটি হচ্ছে ট্র্যাক সিলেক্ট টুল, অর্থাৎ এর মাধ্যমে আমরা ট্র্যাক সিলেক্ট করতে পারবো। অর্থাৎ এখানে ক্লিক করার মাধ্যমে ট্র্যাকের মধ্যে যতগুলো ভিডিও সবগুলো আমরা সিলেক্ট করে নিতে পারবো। অর্থাৎ ট্র্যাকে যতগুলো ভিডিও থাকবে সবগুলো আমরা সিলেক্ট করতে পারবো। এবং এটি হচ্ছে রিপেল এডিট টুল, অর্থাৎ এর মাধ্যমে আমাদের রিপেল এডিট, অর্থাৎ খালি অংশগুলোকে আমরা এখান থেকে রিপেল এডিট করে নিতে পারবো। এই ব্ল্যাঙ্ক জায়গাটুকু আমরা এখান থেকে রিপেল এডিট করে নিতে পারবো, ফাঁকা জায়গার অংশটাকে আমরা এডিট করতে পারবো। এবং এটি হচ্ছে রোলিং এডিশন টুল। এটির মাধ্যমে আমরা সাধারণত ভিডিওর যে রোল আছে এই রোল এডিট আমরা করতে পারবো। অর্থাৎ ভিডিওটির শুরুর দিকে আরো কোনো ভিডিও আছে কিনা সেগুলো আমরা এখান থেকে মডিফাই করে নিতে পারবো, কমিয়ে বাড়িয়ে আমরা মডিফাই করে নিতে পারবো। এবং এটি হচ্ছে রেড স্ট্রেচ টুল, অর্থাৎ এর মাধ্যমে আমরা ভিডিওটিকে স্ট্রেচ করতে পারবো। অর্থাৎ ভিডিওটি যেখান থেকে শুরু সেখান থেকে শুরু হবে, কিন্তু ভিডিওটির টাইম আমরা স্ট্রেচ টাইম বাড়িয়ে ফেলবো। এটির মাধ্যমে আমরা ভিডিওটিকে স্ট্রেচ করে টাইম বাড়াতে পারবো। ভিডিওটিকে স্ট্রেচ করার জন্য, অর্থাৎ ভিডিওটির স্লো মোশন বা ফাস্ট মোশন, ধরা যাক আমরা এটিকে যদি স্ট্রেচ ছোট করে ফেলি, ভিডিওটি আমরা যদি স্ট্রেচ এখান থেকে ছোট করে ফেলি, তাহলে পুরো ভিডিওটি খুব দ্রুত চলে যাবে, অর্থাৎ ফাস্ট মোশন হবে। এবং যদি আমরা এটিকে টেনে বড় করি তাহলে ভিডিওটি একটু স্লো মোশন হবে। ধরা যাক আমরা এখান থেকে ছোট একটি অংশ কেটে নিয়ে আমরা সেটিকে দেখব যে আমরা এই অংশটিকে আমরা স্লো মোশন করতে চাই। এই অংশটি ধরা যাক আমরা এটিকে আমরা ড্র্যাগ করে কেটে ফেললাম, ছোট করে ফেললাম, অথবা আমরা সরাসরি রেজর টুলের মাধ্যমে আমরা এটিকে কাটবো, ডিলিট করব এবং এখান থেকে আমরা এতটুকু অংশ আমরা কেটে ফেলবো। এবার এই অংশটাকে আমরা স্লো মোশন ফাস্ট মোশন করব। ধরা যাক এখানে আমাদের নরমাল একটি স্লো মোশন আছে, ফিল্ম স্লো মোশন, এবং এটাকে আমরা যদি এখান থেকে স্লো মোশন করতে চাই সেক্ষেত্রে আমরা এই টুলের মাধ্যমে, স্ট্রেচ টুলের মাধ্যমে আমরা এখান থেকে ড্র্যাগ করে বড় করলে এটি আমরা দেখতে পাবো যে স্লো মোশন হয়ে গেছে। আর যদি আমরা এটাকে ফাস্ট মোশন করতে যাই তাহলে আমরা এটাকে ছোট করে দেব, তাহলে দেখব খুব দ্রুত কাজ হচ্ছে, স্লো মোশন হচ্ছে। তো এইভাবে আমরা একটি ভিডিওকে আমরা স্লো মোশন ফাস্ট মোশন করতে পারি এই স্ট্রেচ টুলের মাধ্যমে, এটি স্ট্রেচ টুলের মাধ্যমে। এবং এটি হচ্ছে রেজর টুল, এটি দিয়ে আমরা সরাসরি ভিডিওকে কাটতে পারি, যেখান থেকে খুশি আমরা এখান থেকে কেটে নিতে পারি ভিডিওটিকে। ভিডিও কেটে আমরা বাদ দিতে পারি,
ফাংশনগুলো বাদ দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। এটি হচ্ছে রেজার টুল অর্থাৎ ভিডিও কাটার জন্য, এবং এটি হচ্ছে স্লিপ টুল অর্থাৎ এর মাধ্যমে ভিডিওটিকে স্লিপ করা, অর্থাৎ এতটুকু জায়গার ভিতরেই অন্য ভিডিওগুলোকে আমাদের আনা। অর্থাৎ আমরা এখানে দুইটি ফ্রেম দেখতে পাচ্ছি, অর্থাৎ এখন শুরু হচ্ছে এখান থেকে এবং শেষ হবে এই পর্যন্ত। যদি আমরা আবার আগের জায়গায় চাই তাহলে এখানে ক্লিক করে আমরা এখান থেকে আবার ড্র্যাগ করে এই ভিডিওর ভিতরেই আমরা কতটুকু চাই সেটি আমরা আবার আগের জায়গায় ফিরে আসলাম, স্লিপ টুল। এবং এটি হচ্ছে স্লাইড টুল, অর্থাৎ এর মাধ্যমে আমরা এটিকে স্লাইড করতে পারবো, সম্পূর্ণ ভিডিওটিকে স্লাইড করে আমরা আগের জায়গায় নিয়ে আসতে পারবো। এগুলো সাধারণত বেশি একটা প্রয়োজন পড়ে না, তারপর অনেক সময় দরকার পড়তে পারে, সেক্ষেত্রে আমরা এইটি ব্যবহার করে আমরা স্লাইড টুল ব্যবহার করে আমরা স্লাইড করে নিব। এটা হচ্ছে পেন টুল। পেন টুলের কাজটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছি বা এখানে যে অডিওগুলো আছে, ধরা যাক আমরা এখান থেকে আমরা শো কি ফ্রেম বা অপাসিটি হ্যান্ডেলার আমরা নির্বাচন করব, শো অপাসিটি হ্যান্ডেলার অর্থাৎ ভিডিও অপাসিটি হ্যান্ডেলার, এবং এখানে আমরা চিকন একটি লাইন দেখতে পাচ্ছি, এই লাইনটি হচ্ছে অপাসিটি হ্যান্ডেলার। ধরা যাক এখানে আমরা একটি পেন টুলের মাধ্যমে এখানে একটি পয়েন্ট নিব এবং এখানে একটি পয়েন্ট নিব, একইভাবে আমরা এখানে একটি পয়েন্ট নিব, এখানে একটি পয়েন্ট নিব, এবং আমাদের এই মুভ টুলের মাধ্যমে আমরা অথবা পেন টুলের মাধ্যমে আমরা এই পয়েন্টটিকে আমরা ড্র্যাগ করে নিচে নামিয়ে ফেলবো। এবার আমরা প্লেব্যাক করলে আমরা দেখতে পাবো ওইখানে কালো হয়ে গেছে, আবার বাকি জায়গা আবার অ্যাডজাস্ট। অর্থাৎ যদি আমরা চাই যে ভিডিও শুরুতে ব্ল্যাক থাকবে এবং আস্তে আস্তে ভিডিওটি ভিজিবল হবে, আবার আস্তে আস্তে ভিডিওটি ভিজিবল আউট হবে, সেক্ষেত্রে আমরা এই পেন টুলের মাধ্যমে এবং এখান থেকে আমরা এই শো অপাসিটি হ্যান্ডেল সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে একটি পয়েন্ট নেব এবং আমরা এখানে একটি পয়েন্ট নেব, দেন এই পয়েন্টে আমরা নিচে নামিয়ে দেব, অর্থাৎ এখানে 0 এবং এখানে 100%। একইভাবে এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট, এই পয়েন্টটি 0, এই পয়েন্টটি 100%। তো আমরা প্লেব্যাক করলে দেখব যে কালো থেকে সাদা হয়ে আবার এটি কালো হয়ে গেল, ডিজলভ হয়ে গেল। এটি আমরা এই পেন টুলের মাধ্যমে ব্যবহার করতে পারি। এবং একইভাবে অডিওর পেন টুলের মাধ্যমে আমরা অডিওর কম বেশি করে নিতে পারি ভলিউম। ধরা যাক আমরা এখান থেকে অডিওর কম, এই জায়গাতে আমরা অডিওটি কমিয়ে ফেলবো, শো ভলিউম ক্লিপ, আমরা এই জন্য শো ক্লিপ ভলিউম আমরা নির্বাচন করব। এবং এখানে আমরা এই পেন টুলের মাধ্যমে এখানে একটি পয়েন্ট অ্যাড করব এবং এখানে একটি পয়েন্ট অ্যাড করব এবং একইভাবে এখানে একটি পয়েন্ট অ্যাড করব এবং মাঝখানের পয়েন্টে আমরা নামিয়ে দেব, এখানে আরেকটি পয়েন্ট অ্যাড, মাঝখানের পয়েন্টে নামিয়ে দেব। তাহলে আমাদের এই জায়গাতে সম্পূর্ণ অডিওটি ব্ল্যাঙ্ক হয়ে যাবে, অর্থাৎ অডিও এখানে নাই, ভলিউমটি একদম ডাউন হয়ে গেছে, এখানে ভলিউমটি আবার আপার। যদি আমরা ভলিউমটা আরো বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে এই পয়েন্টটিকে ড্র্যাগ করে উপরে উঠিয়ে দেব, তাহলে ভলিউম বাড়বে। যদি ভলিউম কমাতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ড্র্যাগ করে এটা ভলিউমটি কমে যাবে। তো এভাবে আমরা পেন টুলের মাধ্যমে আমরা বিভিন্ন টাইম অপোজিট হ্যান্ডেল বা ভলিউম ক্লিপগুলোকে আমরা মডিফাই করে বা হ্যান্ডেল করে নিতে পারবো। এটা হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের মাধ্যমে আমরা টাইমলাইনটিকে ড্র্যাগ করতে পারবো, অথবা আমরা সরাসরি স্ক্রল বারের মাধ্যমে ড্র্যাগ করতে পারবো, অথবা হ্যান্ড টুলের মাধ্যমে ড্র্যাগ করতে পারবো। এবং জুম টুলের মাধ্যমে আমরা টাইমলাইনটি জুম করতে পারবো। অল্টা কিবোর্ড থেকে অল্টা কি চেপে আমরা মাইনাস করে নিতে পারবো এবং নরমাল ক্লিকে প্লাস করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে একটি টাইমলাইনের মধ্যে ভিডিও ইম্পোর্ট করে এডিট করতে হয়, সেটি আমরা দেখব। অর্থাৎ বড় ধরনের কোনো ভিডিও বা ফাইল ইম্পোর্ট করে সেটি এডিট করতে, সেটি আমরা দেখব। এই জন্য আমরা এখান থেকে আমাদের প্রজেক্ট উইন্ডো থেকে আমাদের যে প্রজেক্টের ভিডিও ইম্পোর্টকৃত যে ভিডিওটি আছে সেটি আমরা ইম্পোর্ট করব এবং টাইমলাইনের মধ্যে রাখবো। দেন আমাদের একটি ক্লিপ মিসম্যাচ ওয়ার্নিং একটি ডায়ালগ বক্স আসতে পারে, সেটি আমরা কিপ এক্সিস্টিং সেটিংস দিয়ে আমরা এটি ম্যাচ করে নেব। এবং এখানে আমরা দেখব যে এখানে একটা হলুদ লাইন হয়েছে, হলুদ লাইন হলে ভাবতে হবে যে এটি প্রজেক্টের সেটিংয়ের সাথে ম্যাচ আছে। যদি এটি রেড সাইন হয় তাহলে এই লাইনটি যদি রেড সাইন হয় তাহলে ভাবতে হবে যে এটি রেন্ডার করা নাই বা প্রজেক্টের ভিডিও রেজলিউশন বা সাইজের সাথে কোনো ম্যাচিং হয়নি, সেটি রেন্ডার করতে হবে, এটি আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন আমরা এই ভিডিওটিকে এডিট করব। ধরা যাক আমাদের প্রথমে এই 20th সেঞ্চুরি ফক্স এই লোগোটি আমাদের দরকার নেই, এটি আমরা বাদ দিয়ে দেব এবং এই লাইট স্টোনটিও বাদ দেব। আমরা এখান থেকে আমরা শুরু করব,
তাহলে আমরা এখানে এই স্লাইডারটি রাখবো, অর্থাৎ টাইমলাইন স্লাইডারটি রাখবো, ফ্রেম স্লাইডারটি এখানে রেখে আমরা দেন কিবোর্ড থেকে কন্ট্রোল কে চেপে আমরা এটিকে কাটতে পারি, অথবা সরাসরি আমরা এখান থেকে রেজার টুল নিয়ে আমরা ক্লিক করে আমরা কাটতে পারি। এবং এখানে আমরা এই সিলেকশন টুল অথবা শর্টকাট কিবোর্ড থেকে ভি চেপে আমরা এটিকে সিলেক্ট করে প্রথম অংশটিকে সিলেক্ট করে নিয়ে আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে আমরা ডিলিট করব। এবং এই প্রথম অংশটি যদি আমরা ব্ল্যাঙ্ক অংশটি যদি আমরা বাদ দিতে চাই, খালি অংশটি, তাহলে এটি সিলেক্ট করব, দেন রাইট বাটন চেপে আমরা রিপল ডিলিট করব। আমাদের রিপল ডিলিট হয়ে গেছে এবং আমাদের প্রথম অংশটি আমরা পেয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অডিও আছে এবং এই অডিওগুলো যদি আমরা রাখতে চাই তাহলে আমরা সেটিকে অডিও রাখতে পারি এবং পরবর্তীতে আমরা চাইলে অডিও বাদ দিতে পারি। ধরা যাক এই পরের অংশ এখান থেকে আমরা এটি বাদ দিয়ে দেব, তারপরের অংশটি বাদ দিয়ে দেব। এখানে আমরা কাট করব, কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল কি চেপে আমরা এটি কাট করব। এবং যদি এখানে মাল্টিপল লেয়ার থাকে, ধরা যাক এখানে মাল্টিপল লেয়ার আছে, যদি আমরা এটিকে মাল্টিপল লেয়ার যদি থাকে এবং আমরা যদি চাই শুধুমাত্র নিচের এই মাঝখানের অংশটি কাটবো এবং বাকিগুলো কাটার দরকার নেই, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপতে পারবো না। তাহলে আমাদের যদি সবগুলো সিলেক্ট করে থাকে তাহলে আমাদের সবগুলো কেটে যাবে। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি লেয়ার সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে দেন সেই লেয়ারটি সিলেক্ট করে নিয়ে এবং টাইমলাইন স্লাইডারটি রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপলে সেই লেয়ারটি কাটবে। আর যদি আমাদের দুইটি লেয়ার সিলেক্ট করা থাকে তাহলে যে লেয়ারগুলো সিলেক্ট করা থাকবে সেই লেয়ারগুলোই কাটবে। এটি আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কাটার সময় কোন লেয়ারটি সিলেক্ট করা আছে সেটি আমাদের খেয়াল রাখতে হবে এবং ক্লিক করে সেই লেয়ারগুলোকে আমাদের আনসিলেক্ট করতে হবে বা সিলেক্ট করে নিতে হবে। আমরা এখান থেকে নেব এবং এই অংশটিকে ফেলে দিয়ে আমরা রাইট বাটন চেপে রিপল ডিলিট করে নিব। এবং এখানে আমরা কাটবো। এটিকে আমরা ছোট করে নিই স্লাইডারটি, অংশটি আমরা কাটবো। অথবা আমরা পুরো অংশটি কেটে ফেলতে পারি। অংশটি কেটে ফেলে দিতে পারি। দেন আমরা রাইট বাটন চেপে রিপল ডিলিট করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি কাট হয়েছে। এখানে আমরা কাটবো। এখানে আমরা কাটবো এবং এটি আমরা এই ফাইলটি ডিলিট করব। এই জন্য আমরা কিবোর্ড থেকে প্লাস বাটন চেপে আমরা এটিকে জুম করে নিতে পারি এবং পরবর্তীতে কিবোর্ড থেকে মাইনাস কি চেপে আমরা এটিকে জুম আউট করতে পারি। এখানে আমরা কাটবো। কয়েকটি ফুটেজ আমরা নিলাম, এবার আমরা বাকি অংশ ডিলিট করে দিলাম। এবার আমাদের কাঙ্ক্ষিত ফুটেজগুলো আমরা নিয়েছি এবং এগুলো আমরা প্লেব্যাক করলে দেখতে পাবো। এখানে কাট হয়েছে এবং এখান থেকে এই পর্যন্ত আমাদের কাট হয়েছে, অর্থাৎ আমরা অডিওটি অফ করে নিলাম। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এই পর্যন্ত একটি কাট। যদি আমরা চাই যে এখানে কোনো ইফেক্ট দিতে, সেই ক্ষেত্রে আমাদের ট্রানজিশন ব্যবহার করতে হবে, অর্থাৎ দুইটি ভিডিওর মাঝখানে যদি কোনো আমরা ইফেক্ট দিতে চাই সেই ক্ষেত্রে আমাদের ট্রানজিশন ব্যবহার করতে হবে। এভাবে প্রত্যেকটি ভিডিওর মাঝখানে যদি আমরা ট্রানজিশন
ইফেক্ট দিতে চাই সেক্ষেত্রে ট্রানজিশন ব্যবহার করতে হবে। ট্রানজিশন হচ্ছে অর্থাৎ যে কোনো একটি থেকে আরেকটি ভিডিওতে যাওয়ার যে ইফেক্টটি সেটি হচ্ছে ট্রানজিশন। এখানে আমরা দেখতে পাবো যে ইফেক্টের মধ্যে কয়েকটি বিষয় আছে, যেমন আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে যেতে পারি, বা আমরা এখান থেকে সরাসরি উইন্ডো মেনুতে গিয়ে আমরা এখান থেকে ইফেক্ট আনতে পারি, ইফেক্ট উইন্ডোটি আনতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা অডিও ইফেক্ট, অডিও ট্রানজিশন, ভিডিও ইফেক্ট, ভিডিও ট্রানজিশন। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ভিডিও ট্রানজিশনটি কি এবং ভিডিও ইফেক্টটি কি, এবং একইভাবে দুটি ফাংশন আছে, অডিওর ক্ষেত্রেও আছে এবং ভিডিওর ক্ষেত্রেও আছে। তো এই দুটি ফাংশনের মধ্যে একটি হচ্ছে অডিও ভিডিও ইফেক্ট, আরেকটি হচ্ছে ভিডিও ট্রানজিশন। ভিডিও ট্রানজিশনটি হচ্ছে সাধারণত এক ইফেক্ট থেকে একটি ভিডিও থেকে, অর্থাৎ এই ভিডিও থেকে এই ভিডিওতে যাওয়ার যে ইফেক্টটি সেটি হচ্ছে ভিডিও ট্রানজিশন। তার মানে হচ্ছে সাধারণত একটি ভিডিওতে থেকে, অর্থাৎ এই ভিডিও থেকে এই ভিডিওতে যাওয়ার যে প্রক্রিয়াটি বা যাওয়ার যে ইফেক্টটি হচ্ছে সেটি ট্রানজিশন, অর্থাৎ একটি ভিডিও থেকে আরেকটি ভিডিও আসার যে ইফেক্টটি হচ্ছে বা অ্যানিমেশনটি হচ্ছে সেটি হচ্ছে একটি ট্রানজিশন, ভিডিও ট্রানজিশন। এর ভিডিও ইফেক্ট হচ্ছে যে একটি ভিডিওর মধ্যে আমি যদি কোনো ইফেক্ট দিতে চাই, অর্থাৎ ধরা যাক এখানে এই ভিডিওটির কালার চেঞ্জ করতে হবে, অথবা দুই পাশে কেটে ফেলতে হবে, অথবা ভিডিওটি রিভার্স উল্টিয়ে ফেলতে হবে মিররের মতো, সেই ক্ষেত্রে বা রিপল ওয়েভ দিতে হবে, সেই ক্ষেত্রে বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে, সেই ক্ষেত্রে ভিডিও ইফেক্ট আমরা ব্যবহার করব, শুধুমাত্র ভিডিও ইফেক্ট। এটি খেয়াল রাখতে হবে। এবং আমরা এখন একটি ভিডিও থেকে আরেকটি ভিডিওতে যাওয়ার জন্য আমরা ট্রানজিশন ব্যবহার করব, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে ট্রানজিশনটি আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটি আমরা দেখব। এখন আমরা দেখব কিভাবে একটি টাইমলাইনের মধ্যে ভিডিও ইম্পোর্ট করে এডিট করতে হয় সেটি আমরা দেখব, অর্থাৎ বড় ধরনের কোনো ভিডিও বা ফাইল ইম্পোর্ট করে সেটি এডিট করতে সেটি আমরা দেখব। এই জন্য আমরা এখান থেকে আমাদের প্রজেক্ট উইন্ডো থেকে আমাদের যে প্রজেক্টের ভিডিও ইম্পোর্টকৃত যে ভিডিওটি আছে সেটি আমরা ইম্পোর্ট করব এবং টাইমলাইনের মধ্যে রাখবো। দেন আমাদের একটি ক্লিপ মিসম্যাচ ওয়ার্নিং একটি ডায়ালগ বক্স আসতে পারে, সেটি আমরা কিপ এক্সিস্টিং সেটিংস দিয়ে আমরা এটি ম্যাচ করে নেব। এবং এখানে আমরা দেখব যে এখানে একটা হলুদ লাইন হয়েছে, হলুদ লাইন হলে ভাবতে হবে যে এটি প্রজেক্টের সেটিংয়ের সাথে ম্যাচ আছে। যদি এটি রেড সাইন হয় তাহলে, এই লাইনটি যদি রেড সাইন হয় তাহলে ভাবতে হবে যে এটি রেন্ডার করা নেই বা প্রজেক্টের ভিডিও রেজলিউশন বা সাইজের সাথে কোনো ম্যাচিং হয়নি, সেটি রেন্ডার করতে হবে, এটি আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন আমরা এই ভিডিওটিকে এডিট করব। ধরা যাক আমাদের প্রথমে এই 20th সেঞ্চুরি ফক্স এই লোগোটি আমাদের দরকার নেই, এটি আমরা বাদ দিয়ে দেব, এবং এই লাইট স্টোনটিও বাদ দেব। আমরা এখান থেকে আমরা শুরু করব। তাহলে আমরা এখানে এই স্লাইডারটি রাখবো, অর্থাৎ টাইমলাইন স্লাইডারটি রাখবো, ফ্রেম স্লাইডারটি এখানে রেখে আমরা দেন কিবোর্ড থেকে কন্ট্রোল কে চেপে আমরা এটিকে কাটতে পারি, অথবা সরাসরি আমরা এখান থেকে রেজার টুল নিয়ে আমরা ক্লিক করে আমরা কাটতে পারি। এবং এখানে আমরা এই সিলেকশন টুল অথবা শর্টকাট কিবোর্ড থেকে ভি চেপে আমরা এটিকে সিলেক্ট করে প্রথম অংশটিকে সিলেক্ট করে নিয়ে আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে আমরা ডিলিট করব। এবং এই প্রথম অংশটি যদি আমরা ব্ল্যাঙ্ক অংশটি যদি আমরা বাদ দিতে চাই, খালি অংশটি, তাহলে এটি সিলেক্ট করব, দেন রাইট বাটন চেপে আমরা রিপল ডিলিট করব। আমাদের রিপল ডিলিট হয়ে গেছে এবং আমাদের প্রথম অংশটি আমরা পেয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অডিও আছে, এবং এই অডিওগুলো যদি আমরা রাখতে চাই তাহলে আমরা সেটিকে অডিও রাখতে পারি এবং পরবর্তীতে আমরা চাইলে অডিও বাদ দিতে পারি। ধরা যাক এই পরের অংশ এখান থেকে আমরা এটি বাদ দিয়ে দেব, তারপরের অংশটি বাদ দিয়ে দেব। এখানে আমরা কাট করব, কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল কি চেপে আমরা এটি কাট করব। এবং যদি এখানে মাল্টিপল লেয়ার থাকে, ধরা যাক এখানে মাল্টিপল লেয়ার আছে, যদি আমরা এটিকে মাল্টিপল লেয়ার যদি থাকে এবং আমরা যদি চাই শুধুমাত্র নিচের এই মাঝখানের অংশটি কাটবো এবং বাকিগুলো কাটার দরকার নেই, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপতে পারবো না। তাহলে আমাদের যদি সবগুলো সিলেক্ট করে থাকে তাহলে আমাদের সবগুলো কেটে যাবে। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি লেয়ার সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে দেন সেই লেয়ারটি সিলেক্ট করে নিয়ে এবং টাইমলাইন স্লাইডারটি রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপলে সেই লেয়ারটি
কাটবে। আর যদি আমাদের দুইটি লেয়ার সিলেক্ট করা থাকে তাহলে যে লেয়ারগুলো সিলেক্ট করা থাকবে সেই লেয়ারগুলোই কাটবে। এটি আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কাটার সময় কোন লেয়ারটি সিলেক্ট করা আছে সেটি আমাদের খেয়াল রাখতে হবে এবং ক্লিক করে সেই লেয়ারগুলোকে আমাদের আনসিলেক্ট করতে হবে বা সিলেক্ট করে নিতে হবে। আমরা এখান থেকে নেব এবং অংশটিকে ফেলে দিয়ে আমরা রাইট বাটন চেপে রিপল ডিলিট করে নিব। এবং এখানে আমরা কাটব। এটাকে আমরা ছোট করে নিই স্লাইডারটি। অংশটি আমরা কাটব। অথবা আমরা পুরো অংশটি কেটে ফেলতে পারি। অংশটি কেটে ফেলে দিতে পারি। তাহলে আমরা রাইট বাটন চেপে রিপল ডিলিট করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি কাট হয়েছে। এখানে আমরা কাটব। এখানে আমরা কাটবো এবং এটি আমরা এই ফাইলটি ডিলিট করব। এজন্য আমরা কিবোর্ড থেকে প্লাস বাটন চেপে আমরা এটিকে জুম করে নিতে পারি এবং পরবর্তীতে কিবোর্ড থেকে মাইনাস কি চেপে আমরা এটিকে জুম আউট করতে পারি। এখানে আমরা কাটবো। কয়েকটা ফুটেজ আমরা নিলাম, এবার আমরা বাকি অংশ ডিলিট করে দিলাম। এবার আমাদের কাঙ্ক্ষিত ফুটেজগুলো আমরা নিয়ে নিয়েছি এবং এগুলো আমরা প্লেব্যাক করলে দেখতে পাবো। এখানে কাট হয়েছে এবং এখান থেকে এই পর্যন্ত আমাদের কাট হয়েছে, অর্থাৎ আমরা অডিওটি অফ করে নিলাম। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এই পর্যন্ত একটি কাট। যদি আমরা চাই যে এখানে কোনো ইফেক্ট দিতে, সেই ক্ষেত্রে আমাদের ট্রানজিশন ব্যবহার করতে হবে, অর্থাৎ দুইটি ভিডিওর মাঝখানে যদি কোনো আমরা ইফেক্ট দিতে চাই সেই ক্ষেত্রে আমাদের ট্রানজিশন ব্যবহার করতে হবে। এভাবে প্রত্যেকটি ভিডিওর মাঝখানে যদি আমরা ট্রানজিশন ইফেক্ট দিতে চাই সেক্ষেত্রে ট্রানজিশন ব্যবহার করতে হবে। ট্রানজিশন হচ্ছে অর্থাৎ যে কোনো একটি থেকে আরেকটি ভিডিওতে যাওয়ার যে ইফেক্টটি সেটি হচ্ছে ট্রানজিশন। এখানে আমরা দেখতে পাবো যে ইফেক্টের মধ্যে কয়েকটি বিষয় আছে, যেমন আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে যেতে পারি বা আমরা এখান থেকে সরাসরি উইন্ডো মেনুতে গিয়ে আমরা এখান থেকে ইফেক্ট আনতে পারি, ইফেক্ট উইন্ডোটি আনতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা অডিও ইফেক্ট, অডিও ট্রানজিশন, ভিডিও ইফেক্ট, ভিডিও ট্রানজিশন। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ভিডিও ট্রানজিশনটি কি এবং ভিডিও ইফেক্টটি কি, এবং একইভাবে দুটি ফাংশন আছে, অডিওর ক্ষেত্রেও আছে এবং ভিডিওর ক্ষেত্রেও আছে। তো এই দুটি ফাংশনের মধ্যে একটি হচ্ছে অডিও ভিডিও ইফেক্ট আর একটি হচ্ছে ভিডিও ট্রানজিশন। ভিডিও ট্রানজিশনটি হচ্ছে সাধারণত এক ইফেক্ট থেকে একটি ভিডিও থেকে, অর্থাৎ এই ভিডিও থেকে এই ভিডিওতে যাওয়ার যে ইফেক্টটি সেটি হচ্ছে ভিডিও ট্রানজিশন। তার মানে হচ্ছে সাধারণত একটি ভিডিওতে থেকে, অর্থাৎ এই ভিডিও থেকে এই ভিডিওতে যাওয়ার যে প্রক্রিয়াটি বা যাওয়ার যে ইফেক্টটি হচ্ছে সেটি ট্রানজিশন, অর্থাৎ একটি ভিডিও থেকে আরেকটি ভিডিও আসার যে ইফেক্টটি হচ্ছে বা অ্যানিমেশনটি হচ্ছে সেটি হচ্ছে একটি ট্রানজিশন, ভিডিও ট্রানজিশন। এর ভিডিও ইফেক্টটি হচ্ছে যে একটি ভিডিওর মধ্যে আমি যদি কোনো ইফেক্ট দিতে চাই, অর্থাৎ ধরা যাক এখানে এই ভিডিওটির কালার চেঞ্জ করতে হবে, অথবা দুই পাশে কেটে ফেলতে হবে, অথবা ভিডিওটি রিভার্স উল্টিয়ে ফেলতে হবে মিররের মতো, সেই ক্ষেত্রে বা রিপল ওয়েভ দিতে হবে, সেই ক্ষেত্রে বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে, সেই ক্ষেত্রে ভিডিও ইফেক্ট আমরা ব্যবহার করব, শুধুমাত্র ভিডিও ইফেক্ট। এটি খেয়াল রাখতে হবে। এবং আমরা এখন একটি ভিডিও থেকে আরেকটি ভিডিওতে যাওয়ার জন্য আমরা ট্রানজিশন ব্যবহার করব এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে ট্রানজিশনটি আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটি আমরা দেখব। এখন আমরা দেখব ভিডিও ট্রানজিশন সম্পর্কে। ইতিপূর্বে আমরা দেখেছি ভিডিও ট্রানজিশনটি কি এবং ভিডিও ইফেক্টটি কি সেটি আমরা দেখেছি।
এখন আমরা দেখব ভিডিও ট্রানজিশন সম্পর্কে এবং ভিডিও ট্রানজিশন কিভাবে দিতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে এডিট করতে হয় এবং কিভাবে বিভিন্ন ট্রানজিশন বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে হয় সেটি আমরা দেখব। এই জন্য আমরা টাইমলাইনের মধ্যে আমরা যে ভিডিওটি এডিট করেছি বা পূর্বে এডিট করা হয়েছে বা এডিটকৃত দুটি ভিডিওর মাঝখানে আমরা ট্রানজিশনটি অ্যাপ্লাই করব, সেটি হচ্ছে তারপর আমি আরেকবার বলে নিচ্ছি যে ভিডিও ট্রানজিশনটি হচ্ছে সাধারণত একটি ভিডিও থেকে আরেকটি ভিডিওতে যাওয়ার যে ইফেক্টটি হচ্ছে সেটি হচ্ছে ভিডিও ট্রানজিশন, অর্থাৎ এক ভিডিও থেকে আরেক ভিডিওতে যাওয়ার যে ইফেক্টটি সেটি হচ্ছে ট্রানজিশন। এটি ডিজলভ হতে পারে, বিভিন্ন ধরনের ইফেক্ট হতে পারে, সেটি আমরা যে ইফেক্ট দেব সেটি আমরা প্রিভিউতে বা আমরা ভিডিওতে দেখতে পাবো। অনেক সময় আমরা বিয়ের ভিডিও দেখে থাকি এবং বিয়ের ভিডিও এডিটিং বা ভিডিও সিডি দেখে থাকি, ওগুলোর মধ্যে যে বিভিন্ন ইফেক্টগুলো আছে, যে ইফেক্টগুলো অর্থাৎ একটি ভিডিও থেকে আরেকটি ভিডিওতে যাওয়ার, যেমন ক্যামেরা ভিউ ফাইন্ডার থেকে শুরু করে নিয়ে ক্যামেরা লেন্স দিয়ে ভিডিওটি বেরোচ্ছে, এইরকম টাইপের যে ভিডিওগুলো আসে সেগুলো হচ্ছে ভিডিও ট্রানজিশন। এবং এই ভিডিও ট্রানজিশনগুলোকে এই জায়গাতে অ্যাপ্লাই করতে হয় এবং সেটি আমাদের এই ইফেক্ট উইন্ডো থেকে আমরা ভিডিও ট্রানজিশন বা ইফেক্ট লাইব্রেরি থেকে আমরা ভিডিও ট্রানজিশনটি ফোল্ডার থেকে অ্যাপ্লাই করব। এই জন্য আমাদের ভিডিও ইফেক্টটি যদি এখানে না থেকে থাকে সেক্ষেত্রে আমরা উইন্ডো মেনুতে যাব এবং এখান থেকে আমরা ইফেক্ট সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে ভিডিও ট্রানজিশন ফোল্ডারের অ্যারোতে রাইট অ্যারোতে ক্লিক করব, দেন এটি ড্রপ ডাউন হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ফোল্ডার পাচ্ছি, 3D মোশন, ডিজলভ, আইরিশ, ম্যাপ, পেজ ফিল, স্লাইড, স্পেশাল ইফেক্ট, স্ট্রেচ, ওয়াইপ, জুম ইত্যাদি। তো এইগুলো হচ্ছে এক এক ধরনের বা এক এক ক্যাটাগরির ভিডিও ট্রানজিশন, এক একটির মধ্যে এক এক ক্যাটাগরির ভিডিও ট্রানজিশন আছে। এবং যেমন ধরা যাক 3D মোশনের মধ্যে শুধু 3D জাতীয় ট্রানজিশনগুলো আছে, ডিজলভের মধ্যে ডিজলভ জাতীয় ট্রানজিশনগুলো আছে। তো এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। প্রথমে আমরা ধরা যাক ডিজলভ নেই, অর্থাৎ ক্রস ডিজলভ। এটি ইয়েলো সাইন দেওয়া আছে এবং কেন এটি ইয়েলো সাইন দেওয়া আছে সেটি আমি এখন আলোচনা করব। ইয়েলো সাইনটি দেওয়ার মানে হচ্ছে এটি হচ্ছে ডিফল্ট একটি ডিজলভ, অর্থাৎ আমরা এখানে কিবোর্ড থেকে শর্টকাট কিছু ট্রানজিশন ব্যবহার করতে পারি, অর্থাৎ কিবোর্ড থেকে আমরা যে কোনো বাটন চেপে আমরা শর্টকাট এই ইফেক্টটি আমরা ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে এই ক্রস ডিজলভ। এবং এখানে আমরা এটিকে পেজ আপ এবং পেজ ডাউনের মাধ্যমে আমরা টাইমলাইন সিলেক্ট করব। পেজ আপ এবং পেজ ডাউনের মাধ্যমে আমরা স্ক্রিনের শুরুতে যেতে পারি। এবং হোমের মাধ্যমে আমরা কিবোর্ডের হোম বাটনের মাধ্যমে ভিডিওটির শুরুতে যেতে পারি এবং আমরা পেজ ডাউনের মাধ্যমে আমরা শেষে যেতে পারি এবং আমরা সরাসরি আমরা মাউস দিয়ে সিলেক্ট করে আমরা এটি কাজ করে নিতে পারি। এখানে আমরা স্লাইডারটি রাখবো, টাইমলাইনের স্লাইডারটি এখানে আমরা রাখবো, রেখে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি অর্থাৎ কিবোর্ডের যে বাটনগুলো আছে সেখান থেকে কন্ট্রোল সিটিআরএল কন্ট্রোল বাটনটি চেপে আমরা ডি বাটনটি চাপবো। তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটি অটোমেটিক ডিজলভ তৈরি হয়েছে, অর্থাৎ এই জায়গাতে একটি ডিজলভ তৈরি হয়েছে, সেটি হচ্ছে ক্রস ডিজলভ। যদি আমরা এটিকে বড় করি জুম করে অথবা এখান থেকে যদি আমরা বড় করি তাহলে দেখব লেখা আছে ক্রস ডিজলভ। এই ক্রস ডিজলভটি হচ্ছে সেই ক্রস ডিজলভ, এটি হচ্ছে এই ক্রস ডিজলভ। তো এই ক্রস ডিজলভটি এখানে চলে আসে কিবোর্ড থেকে শর্টকাট, অর্থাৎ আমরা কিবোর্ড থেকে খুব দ্রুত এডিট করার জন্য শর্টকাটলি এই ক্রস ডিজলভটি দিতে পারি এবং নাটকের ক্ষেত্রে সাধারণত বিজ্ঞাপনের ক্ষেত্রে সাধারণত এই ক্রস ডিজলভটি বেশি ব্যবহৃত হয়ে থাকে, সাধারণত নাটকে কোনো ইফেক্ট ব্যবহৃত হয় না। আমরা দেখতে পাচ্ছি এক ফুটেজ থেকে আরেক ফুটেজে যাওয়ার যে ইফেক্টটি ক্রস ডিজলভ অর্থাৎ ডিজলভ হয়ে সেটি গেছে এবং আমরা এটিকে মডিফাই করতে চাইলে মডিফাই করে নিতে পারি, সেটি আমরা মডিফাই ফাংশনটি আমরা পরে দেখব। এখন আমরা ক্রস ডিজলভটি দেখলাম এবং এখানে আমরা আরও কিছু ডিজলভ জাতীয় ইফেক্ট আছে সেগুলো আমরা দেখব। ধরা যাক আমরা এখানে ক্রস ডিজলভ এবং আমরা এখানে অন্য ইফেক্টগুলো দেব। ধরা যাক ডিজলভ আমরা বাদ দিই, এখানে আমরা আইরিশ আমরা সিলেক্ট করব, আইরিশ বক্স, আইরিশ ক্রস, আইরিশ ডায়মন্ড, পয়েন্ট ইত্যাদি আছে। ধরা যাক আমরা এখান থেকে আইরিশ স্টার আমরা ব্যবহার করব। এটিকে সিলেক্ট করে নিয়ে ড্র্যাগ করে আমরা ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আমরা এই
দুইটি ভিডিওর জয়েনের মাঝখানে নিয়ে ছাড়লে আমরা আমাদের ট্রানজিশনটা অটোমেটিক চলে আসবে এবং এখানে একটি লাল সাইন দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি হচ্ছে সাধারণত প্রিভিউতে অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে বা এখানে আসলে প্রিভিউ থেমে যেতে পারে, সেটি না দেখাতে পারে, এই জন্য আমাদের রেন্ডার করতে হবে। এই লাল অংশের মানে হচ্ছে যে আমাদের রেন্ডার প্রয়োজন ফুটেজটি, তাহলে এই অংশটি গ্রিন হবে এবং তার মানে এটি নির্বাধায় আমরা বিনা বাধায় আমরা এই ভিডিওটি দেখতে পাবো। আর নয়তো সাধারণত অনেক সময় বড় প্রজেক্ট হলে এই রেড সাইনের এই রেড কালারের জায়গায় আসলে থেমে যেতে পারে অথবা ভিডিওটি বন্ধ হয়ে চলতে পারে বা থেমে থেমে চলতে পারে, এই জন্য এটি রেন্ডার করতে হবে এবং রেন্ডার ফাংশনটি আমরা পরে দেখছি কিভাবে সেটি রেন্ডার করতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটি স্টার ইফেক্ট দেওয়া হয়েছে এবং আরেকটি ফাংশনের মধ্যে এখানে আমরা আরেকটি ইফেক্ট ব্যবহার করব, যেমন ধরা যাক পেজ পিল। পেজ পিলটি আমরা সাধারণত ব্যবহার করব একটি সেন্ট্রাল পিল, পেজ পিল, টার্ন ব্যাক, রোলে টার্ন যদি আমরা ব্যবহার করি দেখতে পাবো যে আমাদের টার্নের মধ্যে আমাদের একটি পেজ টার্ন ব্যবহৃত হচ্ছে এবং আমরা চাইলে অন্য একটি ইফেক্ট আমরা ব্যবহার করতে পারি। ধরা যাক আমরা পেজ ফিল আমরা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমাদের একটি পৃষ্ঠার মতো, এটি আমরা স্ক্রিনটি বড় করে নিই দেখতে সুবিধা হবে। এটা আমরা প্লেব্যাক করলে দেখব যে আমরা একটি পেজ টার্ন হয়েছে এবং চাইলে আমরা অন্যান্য ইফেক্টও ব্যবহার করতে পারি। স্লাইড, যেমন ধরা যাক সেন্টার মাল্টি স্পিন স্লাইড, এটি আমরা যদি সিলেক্ট করি তাহলে আমরা একটি মজার ইফেক্ট পাবো। এটা হচ্ছে মাল্টি স্পিন স্লাইড এবং একইভাবে যদি আমরা এখান থেকে অন্য স্লাইড ব্যবহার করতে চাই, স্প্লিট স্লাইড, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে কতগুলো স্প্লিট হয়ে তারপরে স্লাইড হচ্ছে এবং একইভাবে এখানে বিভিন্ন সুইরাল স্লাইড, এটি ঘুরতে ঘুরতে আসবে এবং একইভাবে আমরা এখানে স্পেশাল ইফেক্ট, স্ট্রেচ, ওয়াইপ, জুম আমরা ব্যবহার করতে পারি। জুমের বিষয়টি হচ্ছে জুম হয়ে আসবে, ক্রস জুম যদি আমরা ব্যবহার করি তাহলে এটি জুম হয়ে আবার ওই আগের পরের ফুটেজে চলে যাবে। তো এভাবে আমরা এক এক জায়গায় আমরা এক এক ভিডিও ব্যবহার করতে পারি। ধরা যাক আমরা ক্রস জুম এখানে ব্যবহার করব এবং অন্য জায়গায় ওয়াইপ আমরা এখানে একটি ব্যবহার করতে পারি, অথবা আমরা এখান থেকে স্পেশাল ইফেক্ট ব্যবহার করতে পারি। টেক্সচারাইজ, নিয়ে আমরা সাধারণত পরে আলোচনা করব। স্পেশাল ইফেক্টটি নিয়ে আমরা এখান থেকে অন্য একটি স্লাইডে আমরা যাব, মাল্টি স্পিন বা স্ল্যাশ স্লাইড, এরকম একটি স্লাইড। আমরা সাধারণত এখানে কয়েকটি ভিডিও দিয়েছি এবং আমরা এখানে 3D একটি মোশন ব্যবহার করতে পারি ডিজলভের পরিবর্তে, বা আমরা এখান থেকে যে কোনো একটি বাদ দিয়ে দিতে পারি। ক্রস জুম আমরা বাদ দিয়ে দেব এবং এখান থেকে আমরা কিউব স্পিন আমরা দেব, বা আমরা অন্য একটি ডোর ফ্লিপ, স্পিন, টাম্বল ওয়ে স্পিন আমরা দেব, অথবা আমরা স্পিনে ওয়ে, এরকম আমরা একটি ইফেক্ট আমরা ব্যবহার করব। এখানে আমরা বিভিন্ন কাটিং পয়েন্টে আমরা বিভিন্ন ট্রানজিশন ব্যবহার করেছি, সেগুলো আমরা এখন দেখলাম কিভাবে আমরা সেটি ব্যবহার করব। ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছাড়তে হয় সেটি আমরা দেখেছি। এর পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে এই ট্রানজিশনগুলোকে মডিফাই করতে হয়, সেটি আমরা দেখব। ইতিপূর্বে আমরা দেখেছি যে কিভাবে ট্রানজিশন অ্যাপ্লাই করতে হয় সেটি, এখন আমরা দেখব যে কিভাবে ট্রানজিশন মডিফাই করতে হয় সেটি আমরা দেখব। এখানে আমাদের পূর্বে ট্রানজিশনটি অ্যাপ্লাই করা হয়েছে সেটি আমরা দেখেছি, এর পূর্বের ভিডিওতে আমরা ট্রানজিশনটি অ্যাপ্লাই করে দেখেছি। এখন আমরা দেখব যে কিভাবে ট্রানজিশনটি মডিফাই করতে হয়। এবং এখানে আমরা প্রথমে দিয়েছি ক্রস ডিজলভ, দেন আইরিস স্টার, দেন স্পিন ওয়ে, দেন স্ল্যাশ স্লাইড এবং এটি লাস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি আমরা দিয়েছি। তো এগুলোকে আমরা যদি মডিফাই করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে। ধরা যাক এখানে আমরা একটি স্পিন, আমরা এটি স্ল্যাশ স্লাইড একটি ইফেক্ট দিয়েছি। এখন আমাদের ক্লায়েন্ট অথবা যারা চাচ্ছে ভিডিওটি বা আমার প্রয়োজন অনুযায়ী দেখা যেতে পারে যে এটি স্লাইসটিকে আমরা আর একটু দীর্ঘ সময় ধরে দেখাবো, অর্থাৎ এই যে ইফেক্টটি হচ্ছে যে সময়ের মধ্যে, এই সময়টা আমরা দীর্ঘ ধরে দেখাবো। এখন আমরা টাইমটি হিসাব করে দেখি, এখানে স্লাইডারটি রেখে আমরা কিবোর্ড থেকে আই চাপবো এবং স্লাইডারটি ট্রানজিশনের শেষে রাখবো, রেখে আমরা কিবোর্ড থেকে আমরা ও চাপবো, অর্থাৎ
আউট পয়েন্ট এবং ইন পয়েন্ট। তাহলে আমরা এখান থেকে ইন পয়েন্ট থেকে আউট পয়েন্ট পর্যন্ত আমরা এখানে দেখতে পাবো যে আমাদের 1 সেকেন্ড 5 ফ্রেম হয়েছে, অর্থাৎ এখানে সময়টি হয়েছে 1 সেকেন্ড 5 ফ্রেম। এই সাধারণত এই টাইমটি এখান থেকে এই পর্যন্ত 1 সেকেন্ড 5 ফ্রেম আমাদের, অর্থাৎ এই ট্রানজিশন ইফেক্টের যে টাইমটি, ট্রানজিশন যে ইফেক্টটি হচ্ছে এই ইফেক্টের ডিউরেশনটি সাধারণত 1 সেকেন্ড 5 ফ্রেম। যদি আমাদের এটি বাড়াতে হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা অর্থাৎ এই ইফেক্টের শেষ মাথায় আমরা এটিকে আরেকটু বড় করে আমরা দেখাতে চাই, অর্থাৎ যেখানে আমরা ইফেক্টটি অ্যাপ্লাই করেছি সেই ইফেক্টটির শেষ প্রান্তে মাউস পয়েন্টার যদি আমরা নিয়ে যাই তাহলে এরকম একটি সাইন হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে ড্র্যাগ করলে আমাদের ইফেক্টটি বড় হবে। একইভাবে আমরা এখানেও আমরা বড় করে নিতে পারি, ইফেক্টটি বড় হবে, তাহলে আমাদের এটি টাইম বাড়বে। এবং এটি যদি আমরা এখন কাউন্ট করি, এটি ড্র্যাগ করে নিয়ে যদি আমরা ইফেক্টের কাছে এবং এখান থেকে ড্র্যাগ করে নিয়ে যদি আমরা ইফেক্টের কাছে নিয়ে রাখি, আমাদের 2 সেকেন্ড 16 ফ্রেম। এখন যদি আমরা এটিকে প্লেব্যাক করি তাহলে আমরা দেখতে পাবো যে এটির টাইম একটু স্লো হয়েছে, তাহলে আমরা এটি দেখতে পাবো, অর্থাৎ 2 সেকেন্ড 16 ফ্রেমের মধ্যে ভিডিও ইফেক্টটি হচ্ছে। একইভাবে আমরা যদি এই ইফেক্টটিও চাই সেক্ষেত্রে আমাদের এটিকে বড় করতে হবে, এখান থেকে ধরে ড্র্যাগ করে আমরা বড় করব এবং এখান থেকে ধরে ড্র্যাগ করে আমরা বড় করব, বা যে কোনো একদিকে আমরা বড় করে নিতে পারি। এটি খুব স্লোলি হচ্ছে, এবং যদি এটা আমরা আরও ফাস্ট চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এটি ছোট করে দিতে হবে, সেক্ষেত্রে আমরা অনেক ফাস্ট দেখতে পাবো। এভাবে আমাদের এই ভিডিও ইফেক্টটি মডিফাই করে নিতে হবে। এভাবে আমরা ভিডিও ট্রানজিশনের টাইম লেন্থটি বাড়াতে পারি। এবং আমরা যে ডিসলভ অনেক সময় নাটক বা বিভিন্ন মুভিতে দেখে থাকি, অনেক সময় ধরে খুব ধীরে ধীরে এক পিকচার থেকে আরেক পিকচারে ডিসলভ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এটিকে বড় করে দেব। বড় করে দিলে আমাদের বিষয়টি সেই রকম হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা প্লেব্যাক করে দেখে নেব যে এটি কিভাবে ডিসলভ হচ্ছে। অনেক ধীরে ধীরে আস্তে আস্তে ডিসলভ হচ্ছে, এক ভিডিও থেকে আরেক ভিডিওতে ডিসলভ হচ্ছে। তো এইভাবে আমরা ট্রানজিশনগুলোকে ছোট বড় করে নিয়ে আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা এটিকে সেট আপ করে নিতে পারি ট্রানজিশনগুলোকে। পরবর্তীতে ভিডিওতে দেখব আমরা কিভাবে ট্রানজিশন স্টাইল চেঞ্জ করতে হয় এবং কালার বা বিভিন্ন সেটিং করে নিতে হয়, সেটি আমরা দেখব।